আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? বলো। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা জানাও। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানাও, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা, সামিরা দেখতে অল ক্লিয়ার। ওকে, ফাইন। আজকে আমাদের কিন্তু প্রথম ক্লাস না, একদম প্রথম ক্লাস। 2026 সালকে টার্গেট করে আমরা 25 সালে ক্লাস শুরু করেছি, অ্যাডভান্স ব্যাচ নাম দিয়েছি। অবশ্যই যুক্তিকতা আছে। আর এত আগে শুরু করার কারণ হচ্ছে যে তোমরা জানো তোমাদের ফাইনাল পরীক্ষার ডিউরেশন কিন্তু কমে আসছে। প্রত্যেকটা ইয়ারে আগে যেখানে 1.5 থেকে 2 বছর সময় লাগতো, এবার যারা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল ইয়ার পরীক্ষার রেজাল্ট পেলো, যারা ফোর্থ ইয়ারে, হ্যাঁ, ওদের ফার্স্ট ইয়ার পার করতে ওদের 2 বছর লাগছে, সেকেন্ড ইয়ার পার করতে 1.5 বছর লাগছে। বুঝছো? মানে ওরা 6-7 বছরে বের হলো। তো তোমাদের কিন্তু 7 থেকে 8 মাস করে সময় দিচ্ছে। তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে হুট করে রুটিন দিচ্ছে, হুট করে পরীক্ষা নিচ্ছে, খুব কষ্টকর হয়ে যাচ্ছে পড়াশোনা। কিন্তু যখন অনার্স শেষ করে বাড়াবা তখন বুঝতে পারবা এটা কতটা উপকারে দিচ্ছে তোমাদের। বুঝতেছো? আচ্ছা, শোনাও যায় আর দেখাও যায়। ওকে, ফাইন। ওকে,
তো যেটা বলছিলাম যে আমরা অ্যাডভান্স শুরু করছি কারণ তোমরা মনে করতে পারো, তোমাদের ফ্রেন্ডরা মনে করতে পারে আরে এখন অনেক সময় আছে। এবার দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিছে কত তারিখে বলো? দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিছে হচ্ছে 22 তারিখে, অক্টোবরের 22। তোমরা মনে করো না যে তোমাদের অক্টোবর মাসে পরীক্ষা হবে, বুঝতেছো? তোমাদের সেপ্টেম্বরের আগে পরীক্ষা হবে, সেপ্টেম্বরে বা সেপ্টেম্বরের আগে। মানে কি, সময় কমে আসছে, সময় কমে আসছে, ন্যাশনালের যে সেশন জট সেটা কমে আসছে। সো কেউ যদি মনে করে যে আরো পরে শুরু করব বা এত আগে শুরু করলে ভুলে যাব, বোকার মধ্যে আছো তোমরা একদম। আচ্ছা, বিক্রম লিখছে ভালো লাগতো, ক্লাসগুলো মিস করব। আচ্ছা বিক্রম, থ্যাংক ইউ। আমাদের পুরাতন স্টুডেন্ট গুলা কমেন্ট করতেছে দেখতে পাচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমরা কি একটু জানাবা আমাকে যে কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো এবং কোন ডিপার্টমেন্ট? ঠিক আছে, কে কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্ট এটা একটু কমেন্ট করে জানাও। যেহেতু আমরা প্রথম ক্লাস, একটু পরিচয় পর্বের দরকার আছে, সাথে আমি শুরু করব। আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা নিয়ে আমি প্রত্যেকটা ক্লাসে বলবো যে তুমি 1 নাম্বার লেকচারটা দেখছো কিনা। হ্যাঁ, আশা করি এটা তোমাদের মাথায় গেছে যে আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলা ডিপার্টমেন্ট, তোমাদের বাংলার গুরু, তোমাদের বাংলার গুরু হিমু ভাই। হিমু ভাই নিয়ে এবং হিমু ভাই নিয়ে বিস্তারিত বলবো, বাংলা নিয়ে বিস্তারিত বলবো আমাদের। আমরা আগে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, তো আজকে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ সিলেবাস এবং নোটিশ নিয়ে কথা বলবো আমরা। সিলেবাস এবং একসাথে নোটিশ। এখন নোটিশটা কি জিনিস অনেকে জানে না, সবই আলোচনা হবে, টেনশনে কোনো কিছু নাই। যেহেতু তোমাদের এমন একটা জায়গায় আসছো, এখানে আসলে মিস হওয়ার কোনো সুযোগ নাই। তোমরা যে প্রত্যাশা নিয়ে আসছো, বিশ্বাস করো, যে প্রত্যাশা নিয়ে আসছো, প্রত্যাশার যদি বেশি না পেয়ে যদি কম পাও, তোমরা টাকা ফেরত নিতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা তোমাদের নিজেদের কলেজের নাম, বিভাগ উল্লেখ করবা। আর তুমি আমাদের এই খোঁজ, আমাদের ইডুলেট একাডেমি খোঁজ তুমি কিভাবে পেয়েছো, যার মাধ্যমে পেয়েছো, যেভাবে পেয়েছো, তাকে থ্যাংক ইউ জানাবা মেনশন দিয়ে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ নতুন ব্যাচে ভর্তি অথবা বই সংগ্রহ করতে যোগাযোগ করুন এই নাম্বারে। হ্যাঁ, এই নাম্বারে। তো তোমরা এই নাম্বারটা, আমার এই নাম্বারটা সবসময় সংগ্রহে রাখবা, সবসময় সংগ্রহে রাখবা, কাজে লাগবে। হ্যাঁ, বিভিন্ন সময় কাজে লাগবে, এটা সংগ্রহে রাখবা। বুঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা চলে যাবো আমাদের বইটার ভেতরে, বইটার ভেতরে চলে যাব। এখন আমরা যে বই থেকে ক্লাস করবো, শুধু এখন না, আমরা যে বই থেকে ক্লাস করবো, আমাদের বইটার নাম হচ্ছে বুনোদল। বইটার নাম হচ্ছে বুনোদল, সর্বাধিক প্রমাণপ্রাপ্ত বই। হ্যাঁ, গত কয়েক বছর থেকে যে পরিমাণ সাফল্যতা দেখাচ্ছে বুনোদল কম্পালসরি ইংলিশ, ইনশাল্লাহ তোমরাও খুশি হবা অন্যদের মতো করে। স্যারকে লাইভে দেখে ক্লাস করার লোভ সামলাতে পারেনি, ফারজানা জুমা লিখছে রবিবার অর্থনীতি পরীক্ষায়। জুমা কেটা? জুমা না, হ্যাঁ ফারজানা, এটা ফারনাজ, ফারনাজ। আচ্ছা, পরীক্ষার জন্য পড়ো, যাও পরীক্ষা শেষ করো, তারপরে আবার টুকটাক লাইভ দেখবা। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যার মাধ্যমে আসছো সবাইকে থ্যাংক ইউ দিবা। আর বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। ঠিক আছে? তো আমরা যে বইটা থেকে ক্লাস করব, বইটা একটু তোমাদেরকে দেখানো দরকার না? বইটা একটু দেখানো দরকার, বইটা একটু তোমাদেরকে দেখানো দরকার। আমরা এই বইটা থেকে ক্লাস করব। হ্যাঁ, এই বইটা থেকে ক্লাস করব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এইটা, কোন বই থেকে ক্লাস করব সেটা বলে দিচ্ছি। আমাদের এই বইটা থেকে ক্লাস করব, ফুল সিলেবাস, গ্রামার, রিটেন পার্ট, শর্টকাট, অটো ফরম্যাট, একটা লিখো, একটা পড়ে অনেকগুলো লেখা যায়, এ টু জেড, বোর্ড কোশ্চেন, সালের কোশ্চেন, যা কিছু আছে সবই আছে এর মধ্যে। বইটার লেন্থ দেখো কত চিকন। ঠিক আছে? এই যে এক কলমের সমানও মোটা না, 260 পেজ এবার। হ্যাঁ, তো এই বইটা থেকে আমরা ক্লাসগুলো করব, সবগুলা ক্লাস এই বইটা থেকে করব। আমি কাউকে বই কেনার জন্য কখনো কাউকে ফোর্স করিনি বা বলি নাই যে কিনতেই হবে। যার ইচ্ছা সে কিনবে, যার ইচ্ছা সে নিজেদের বই থেকে পড়তে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার দিক থেকে কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বইটা প্রাইস হচ্ছে 300। তোমরা যদি দোকানে নাও বইটা প্রাইস নিবে 300 টাকা, আমার কাছে নিলেও 300, আমার কাছ থেকে নিলে কুরিয়ার সার্ভিস চার্জটা যোগ হবে। আচ্ছা, প্রথম ক্লাসে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে এখানে আমার কিছু কথা আছে এই জায়গাটায়, সতর্কতা, বইটা নিয়ে সতর্কতা। যেহেতু বইটা অনেক টেকনিক দিয়ে লেখা, অনেক সুন্দর করে লেখা আলহামদুলিল্লাহ, তো এই বইটার অনেকে পিকচার তুলে, গোটা একটা টপিকের পিকচার, গোটা বইয়ের পিকচার তুলে বন্ধুকে দিয়ে দেয়, বন্ধু এই বইটা থেকে পড়ো, খুব ভালো লাগবে। হ্যাঁ, তো যার জন্য আমরা এখানে একটা সতর্কতা দিচ্ছি, তোমরা এটা পড়বা।
অন্যের লেখা কপি করা, অন্যের পারমিশন ছাড়া তার কোনো ডকুমেন্ট অন্যের কাছে শেয়ার করা, এই বিষয়গুলো খুবই খারাপ কাজ। তুমি আমার বইয়ের পিডিএফ শেয়ার করতেছো বা আমার বইয়ের পিকচার শেয়ার করতেছো, মানে তুমি আমার হক নষ্ট করতেছো। হ্যাঁ, আমার হক নষ্ট করতেছো। তো এই বিষয় নিয়েও এখানে বলা হয়েছে, একটু দেখার সুযোগ থাকলে দেখবা। প্রাপ্তিস্থান আছে, বইটা কোন কোন লাইব্রেরিতে পাওয়া যায় সে বিষয়টা এখানে আছে। আজকের আমাদের আলোচনা বিষয় কিন্তু অন্য একটা বিষয়। আমরা যে রুটিন মাফিক ক্লাস করব সেই রুটিনটা তোমাদেরকে দেখায় আগে। আমরা যে রুটিনটা ফলো করে ক্লাস করব সেই রুটিনটা তোমাদেরকে দেখাই। অলরেডি আমি রুটিনটা তোমাদের গ্রুপে দিয়েছি, একটু অপেক্ষা করো। মানে আমাদের পিডিএফ এর পেজ নাম্বারগুলো যেহেতু আমাদের প্রথম ক্লাস তো মনে নাই, দুই একদিন ক্লাস নিলে মুখস্থ হয়ে যাবে নাম্বারগুলো, তখন আর এত খোঁজাখুঁজি করতে হবে না। আচ্ছা, পেয়ে গেছি। এই যে এখানে লেখা আছে দেখো, বইটা হতে তুমি যেভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে। তোমাদের যাদের হাতে বই আছে তোমরা বইটা ওপেন করতে পারো। বই কবে দিয়ে লাইব্রেরিতে পাবো? লাইব্রেরিতে পেয়ে যাবা, জলদি পেয়ে যাবা। এই সব যে সামনে শুক্রবার আছে, শুক্রবারের পরে হয়তো বা পেয়ে যাবা যে কোনো লাইব্রেরিতে। হ্যাঁ, তোমাদের এলাকার লাইব্রেরিগুলোতে খোঁজ নাও। তো এখানে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে তুমি বইটি হতে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবে। এখানে আমরা একটা রুটিন দিয়েছি, এই রুটিন অনুযায়ী তুমি ক্লাস করবা। আমরা এখানে যে রুটিনটা দিয়েছি সেই রুটিন অনুযায়ী তুমি ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস করবা। আমাদের ক্লাস কিন্তু এভাবে চলবে। আমরা যদি দেখি এখানে দেখো এই জায়গাটায়, এখনো যারা বইটা পাও নাই তোমরা তোমরা এটার স্ক্রিনশট নিবা। ঠিক আছে, যারা এখনো বই সংগ্রহ করতে পারোনি তারা এটা স্ক্রিনশট নিবে। বুঝতে পেরেছো? এই যে দেখো, আজকে হচ্ছে ডে 1, আজকে কত? ডে 1। এবং আজকে হচ্ছে লেকচার কত বলো? লেকচার হচ্ছে 1। আজকে আমরা আলোচনা করব কি, 1 নাম্বার বিষয় যেটা আছে যে সিলেবাস নিয়ে পরিপূর্ণ একটা ধারণা দিব। সিলেবাস নিয়ে পরিপূর্ণ ধারণা দিব এবং সেই সাথে আমরা একটা টপিক পড়বো। এই টপিকের বিষয়টা পরে আসতেছি, কোন টপিক পড়বো এটা পরে আসতেছি। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিলেবাস নিয়ে পরিপূর্ণ আলোচনা করব। বুঝছো? সিলেবাস নিয়ে পরিপূর্ণ আলোচনা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পুরাতন স্টুডেন্ট গুলো খুব যুক্ত হচ্ছে ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া আগে। ঠিক আছে, তো আমাদের এখানে যে রুটিনটা আছে সেই রুটিনটা ফলো করে ক্লাস করব আমরা। তো আজকে আলোচনা করব সিলেবাস নিয়ে। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আজকে যে সিলেবাস নিয়ে আলোচনা করব, এই আলোচনা করার পর আমার কথা যারা অনুসরণ করবে তাদের কোনো পড়াশোনা ছাড়াই 30% প্রিপারেশন আগে হয়ে যাবে অন্যদের থেকে। সো বুঝতে পারছো যে অবশ্যই গুরুত্বপূর্ণ আছে এই এই বিষয়টা, মানে সিলেবাস অংশটা অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। বোঝা গেছে? আচ্ছা, তো চলো আমরা এখন সিলেবাসে যাব। আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। আসলে সিলেবাস নিয়ে আলোচনাটা কি, সিলেবাসে আসলে আমাদের কম্পালসরি ইংলিশে আমাদের কি পড়তে হয়, কি থাকে না থাকে, এই বিষয়টা আমাদেরকে আয়ত্ত করতে হবে। আচ্ছা, এখানে দেখো এই জায়গাটায় আসার পরে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ইংরেজি সিলেবাস এবং সূচিপত্র, তোমাদের বইয়ে এটা হবে মেবি কত নাম্বার পেজ জানো? 7 নাম্বার পেজের দিকে হতে পারে। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছে, পূজা লিখছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো দেখো এখন আমরা যে সিলেবাস নিয়ে আলোচনা করব এই বিষয়টাতে আসি। এইখানে আমাদেরকে বুঝতে হবে যে এক না, তোমাদের কোশ্চিনে থাকে হচ্ছে 1 থেকে, তোমাদের কোশ্চিনের আইটেম হচ্ছে 14টা, 1 থেকে 14 পর্যন্ত আইটেম। 1 নাম্বারে কি থাকে, একদম 14 নাম্বারে কি থাকে, একদম মুখস্থ রাখতে হবে কত নাম্বার আইটেমে কি থাকে। এবং এটা কনস্ট্যান্ট, তোমাদের এটা চেঞ্জ হবে না। এখানে যেটা মানে মাথায় রাখবা, পরীক্ষার হলে ওই নাম্বার কোশ্চেনে ওই আইটেমটাই থাকবে। ধরো আর্টিকেল 10 মানে রাইট ফ্রম ভার্বস 10 নাম্বার আইটেমে থাকে, তারপর হচ্ছে ট্রান্সলেশন 14 নাম্বার আইটেমে থাকে, ফাইনাল পরীক্ষাতে একইভাবে থাকবে ওই নাম্বারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে তুমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি ধারণা রাখো কিনা। যাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকবে তারা অন্যদের থেকে এমনিতে আগায় থাকবে। বুঝা গেছে? অন্যদের থেকে এমনিতে আগায় থাকবে। তো আমরা একটু এবার যাই, সামনের দিকে যাই। দেখো এখানে প্রথমে যে 1 নাম্বার বিষয়টা আছে, 1 নাম্বার বিষয় আছে দেখো, এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, এইখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ। এই কিউআর কোডটা আসলে কিউআর কোড শুধু সিলেবাস না, আমাদের বইটাতে বুনদল বইয়ে প্রত্যেকটা টপিকে তুমি কিউআর কোড পাবা। এই কিউআর কোডের কাজ কি? এই কিউআর কোডের কাজ হচ্ছে এই কিউআর কোডটা জাস্ট তোমার ফোনে
যাদের আপডেট ফোন, নতুন ফোন, তাদের ফোনে কিউআর কোড ফোনেই থাকে। যাদের ফোনে নাই সেই ক্ষেত্রে তোমরা প্লে স্টোর থেকে একটা কিউআর কোড স্ক্যানার একটা নামাই নিবা। এই যে ক্লাসটা দেখতেছো, এই ক্লাসের রেকর্ড ভার্সনটা ওই কিউআর কোড স্ক্যান করলে দেখতে পাবা। ঠিক আছে, খুব সুন্দর একটা সিস্টেম। আমাদের প্রত্যেকটা আইটেমে এই কাজটা করা আছে। আর তোমরা যেহেতু নতুন আজকে ক্লাসটা, এবং আজকে ক্লাসটা কিন্তু পাবলিকলি নিচ্ছি এই কারণে যে অনেকের আসলে আইডিয়া নাই যে আমাদের এখানে ক্লাসগুলো কেমন হয়। সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বা নিজেদের ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করতে পারো, ভিডিওটা একটু শেয়ার করে দিবা কাইন্ডলি। তোমরা যারা আসো তারা শেয়ার করে দিবা। আর একটা বিষয় বলি, আমি দেখলাম যে আমাদের এই যে ব্যাচটা, হ্যাঁ অ্যাডভান্স যে ব্যাচটা, এখানে 150 জন স্টুডেন্ট ভর্তি হইছো, 150 স্টুডেন্ট ভর্তি হইছো, অথচ আমি যখন ফেসবুক গ্রুপে কোনো একটা পোস্ট করতেছি তোমাদের কোনো সেখানে রেসপন্সই নাই। আবার তোমরাই বলবা যে স্যার আপনার পোস্ট বা আপনার ভিডিও স্যার আমি দেখতে পেলাম না স্যার, ক্লাস আমার মিস হয়ে গেছে স্যার, আমার ওই নোটিশটা মিস হয়ে গেছে স্যার, কখন দিয়েছেন স্যার, পাই নাই তো। এটা কেন হয়? কারণ কি, ফেসবুক বলো আর ইউটিউব বলো, দেখবা যে তুমি যখন ফেসবুকে লিখবা একটা শাড়ি বা একটা হচ্ছে কোনো কিছু লিখে সার্চ দিবা, ভিডিও, গান টান, দেখবে যে ওই রিলেটেড জিনিসগুলো আসে। কেন? কারণ এআই সিস্টেম, তুমি ওই জিনিসটাকে অনুসরণ করো, ফলো করো, এটা ওরা বুঝে যায়, তখন ওই টাইপের জিনিসগুলো তোমাকে দেখায়। তো তুমি যদি আমার পেজে বা আমার আইডিতে লাইক কমেন্ট না করো, ফেসবুক বুঝে নেবে এই পেজে তার দরকার নাই, তখন ওই জিনিসগুলো তোমাকে দূরে রাখে। ঠিক আছে, তো আমাদের ভিডিওগুলো, আমাদের পোস্ট, আমাদের গুরুত্বপূর্ণ নোটিশগুলো পেতে গেলে তোমাদেরকে আমাদের পেজে এখন থেকে লাইক এবং কমেন্ট করে রাখতে হবে। দেখবা যে ফেসবুক তোমাকে সাথে সাথে, আমি পোস্ট করার সারা সেকেন্ড ওটার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা কি বুঝছো? আচ্ছা, ওকে। তাহলে আমাদের এখানে এখানে দেখো 1 নাম্বার আইটেমে কি থাকে? 1 নাম্বার আইটেমে থাকে প্যাসেজ। এই প্যাসেজ তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো প্যাসেজ। এই প্যাসেজের উপরে 20 মার্ক আছে। 20 মার্কের কোশ্চেন হয় প্যাসেজের উপরে, এ বি সি ডি করে 4টা আইটেমের কোশ্চেন হয় এখানে। বুঝতেছো? 4টা আইটেমের কোশ্চেন হয়, একটু পরে দেখাবো সেগুলো কিভাবে আসে। আচ্ছা, তো এখানে এখানে প্যাসেজ থেকে 20 মার্ক, আমরা যেদিন পড়বো সেদিন 20 মার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি থাকে না থাকে এ টু জেড। ঠিক আছে, 2 নাম্বার আইটেম যেটা দেখো, 2 নাম্বার আইটেম, এখানে ইনকারেক্ট বাক্য থাকবে। ইনকারেক্ট বাক্য থাকবে মানে একটা ভুল বাক্য দেওয়া থাকবে, ভুল লেখা থাকবে, সে ভুল বাক্যটাকে তোমাকে ঠিক করতে হবে। আমাদের ক্লাস থেকে 100% কমন থাকবে, কোনো টেনশন নাই। ঠিক আছে, এখান থেকে ভুল বাক্য থাকবে 7টা, এই 7টা ইনকারেক্ট বাক্যকে কারেক্ট অর্থাৎ সঠিক করতে হবে 5টা, এখানে 5 মার্ক আছে। বুঝা গেছে? 3 নাম্বার আইটেমে থাকবে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। এই 4টা আইটেম, 4টা আইটেমের মধ্যে তানভীর স্যার তোমাদেরকে পড়াবে হচ্ছে শুধুমাত্র পোস্টার আর শুধুমাত্র নোটিশ, স্লোগান পড়াবে না এবং অ্যাডভার্টাইজমেন্ট পড়াবে না। এই বেসে ইনশাআল্লাহ ওই পোস্টার এবং নোটিশ থেকে 100% কমন থাকবে, এতটুকু শিওরিটি তোমাদেরকে আমি দিব ইনশাআল্লাহ। শাকির লিখছে স্যার ক্লাস করতে আসলাম। কাব্য লিখছে আপনাকে বেশ কিছুদিন পর দেখলাম, ভালো লাগছে, নতুনদের জন্য শুভকামনা। এরা আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, ভাইয়াদেরকে তোমরা একটু সম্মান দিও, একটু লাভ রিয়েক্ট দিও, ওরা ভালোবাসে, ভালোবাসার জায়গা থেকে আসছে, ওদের কিন্তু দরকার নাই, সবাই ভালো করবে, সবাই ভালো করবে। আমাদের 25 ব্যাচে আমাদের এবার 1600+ স্টুডেন্ট ভর্তি ছিল আমাদের ব্যাচে, 1600+। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে যারা যারা আসছো। যে রূপা থেকে শুরু, আমি তো দেখতেছি পুরাতনরা সবই। হুম, আচ্ছা, তো দেখো, তাহলে এখানে আমরা 3 নাম্বার আইটেমে কি পাবো? পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। মুখস্থ রাখতে হবে কিন্তু। তাহলে 1 নাম্বারে কি থাকবে? মুখস্থ করো, কমেন্ট করো। একে কি পাবা? কমেন্ট করো। 1 নাম্বারে কি থাকবে? কমেন্ট করো। মুখস্থ করার সাথে সাথে 2 নাম্বারে থাকবে ইনকারেক্ট বাক্য 7টা। 3 নাম্বারে থাকবে কি? পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। মুখস্থ করো, কমেন্ট করো। মুখস্থ হয়েছে না? 4 নাম্বার আইটেমে কি থাকবে আমরা একটু দেখি। দেখো, 4 নাম্বার আইটেমে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। এখানে 3টা প্যারাগ্রাফ থাকবে, 100% কমন পাবে, নো টেনশন। 3টার মধ্যে থেকে একটা লিখতে হবে, 4-5টা প্যারাগ্রাফ দিয়ে দিব, তার মধ্যে কমন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে 5 নাম্বারে থাকবে দেখো অ্যাপ্লিকেশন অথবা লেটার। অ্যাপ্লিকেশন এবং অথবা লেটার, যে কোনো একটার উত্তর করতে হবে। এখানে 8 মার্ক থাকে, প্যারাগ্রাফে 8 মার্ক, আবার লেটারেও 8 মার্ক। বুঝছো? ওই আগের মতো করে 10 কিন্তু না, 8 করে। বুঝা গেছে? আচ্ছা, কমেন্ট করো। আচ্ছা, যারা যারা নতুন আসছে
আচ্ছা, জীবনে ফার্স্ট অনলাইন ক্লাস স্যার, মিমি লিখছে। ওকে, ইনশাল্লাহ তোমার যেহেতু জীবনে ফার্স্ট অনলাইন ক্লাস, ইনশাল্লাহ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবো অনলাইন ক্লাসের উপরে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে এতটুকু শিওরিটি দিতে পারি, তোমার যে সকল ফ্রেন্ড 3000 থেকে 4000 টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে যে সময় নষ্ট করে একটা ক্লাস করতে যাই 3-4 ঘন্টা নষ্ট করে, ওই ফ্রেন্ডের থেকে তোমার হ্যান্ড নোট, তোমার ক্লাস, তোমার খাতা, তোমার মানে ক্লাস টেস্ট পরীক্ষা সবকিছু ভালো হবে ইনশাল্লাহ। তোমার যে সকল ফ্রেন্ড 4000 টাকা 5000 টাকা খরচ করে স্যারদের কাছে পড়তেছে বা ভাইয়াদের কাছে পড়তেছে, ওর হ্যান্ড নোট, ওর স্যারের দেওয়া লেকচার শিট, ওর ক্লাস টেস্ট তুমি একটু দেখবা, তোমার জিনিসগুলোর সাথে তাদের মিলাবা, ইনশাআল্লাহ ভালো লাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তারপরে কম্পেয়ারটা বুঝতে পারবো যে স্যার 500 টাকা নিচ্ছে, মনে করো না যে 500 টাকা আসলে মানে যেন তেন বিষয়, মানে এটাকে অনেকে ছোট করতে দেখতে পারে। 500 টাকা আসলে আমাদের কোর্স ফি কিন্তু আমরা 1200-1500 টাকাও নিয়ে থাকি, কিন্তু এটা প্রথম ব্যাচ যার জন্য আমরা কমে নিছি, অফারে নিছি, তোমাদেরকে কিন্তু বলছি। সো টাকাতে মূল্যায়ন করবা না। কাব্য লিখছে আরেকটা কথা বলে রাখা ভালো, নতুন যারা আছো স্যারের বইটা অবশ্যই নেবে, পাশাপাশি কোর্সে ভর্তি। আচ্ছা, থ্যাংক ইউ কাব্য। কমেন্ট করো তাহলে 1 নম্বরে কি থাকবে, 2 এ কি থাকবে, 3 এ কি থাকবে, কমেন্ট করো। 4 এ থাকবে প্যারাগ্রাফ, 3টা থাকবে একটা লিখতে হবে, এইভাবে মুখস্থ রাখবা। 5 এ থাকবে অ্যাপ্লিকেশন লেটার, দুটার মধ্যে থেকে একটা লিখতে হবে। 6 নাম্বার আইটেমে কি থাকবে, 6 নাম্বার আইটেমে থাকবে এসে বা কম্পোজিশন। এসে বা কম্পোজিশন থাকবে 6 নাম্বার, অর্থাৎ ইয়া থাকবে তোমার হচ্ছে রচনা থাকতে হয় ইংলিশে। এখানে 3টা থাকবে, 100% একটা কমন পাবা এবং লিখে আসতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, কমেন্ট করো, এই কয়টা মুখস্থ করো, 4 5 6। এখানে রিঅ্যারেঞ্জ থাকবে, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে উল্টা পাল্টা শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে, বুঝছো? উল্টা পাল্টা শব্দগুলোকে সাজিয়ে একটা বাক্য, ভালো একটা বাক্য তৈরি করতে হবে। যেরকম বলতে পারো, ধর এখানে থাকলো হাউ আর ইউ না বলে এই হাউ আর ইউ, মানে প্রশ্ন না করে বিষয়টা এরকম করলো যে ইউ ইউ আর হাউ, ইউ আর হাউ, এখানে প্রশ্ন দিল। দেখো এটা হচ্ছে ভুল বাক্য, পরীক্ষার খাতায় আমাদের এটা থাকবে, এটা লিখতে হবে, বুঝছো? মানে উল্টা পাল্টা করে দেওয়া থাকবে, আমাদেরকে সঠিকটা লিখতে হবে। তাহলে 4 5 6 7 এই কয়টা আইটেমে কি কি থাকবে একটু কমেন্ট করো। চেষ্টা করবা না দেখে কমেন্ট করা, মানে এখানে আমার বোর্ডে লেখা না দেখে কমেন্ট করার চেষ্টা করবা। যারা এখনো ভর্তি হয়নি, শ্রাবণী শেখা, কেটা শাহরিন শাহরিন শেখা, যারা তুমি লিখছো যে আমি তো এখনো ভর্তি হয় না, কিভাবে ভর্তি হব? শোনো, ভর্তি হওয়ার উপায় হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, আমাদের এই যে এখানে যে নাম্বারটা আছে, আচ্ছা দেখো এখানে যে নাম্বারটা আছে 01521513830, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে আমাদের বিকাশ, রকেট, নগদ 3টে অ্যাকাউন্টই আছে, হোয়াটসঅ্যাপ আছে। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, অথবা আমার যে আইডি থেকে আমি ক্লাস নিচ্ছি এই আইডিতে এসএমএস করবা যে স্যার আমি ভর্তি হতে চাই। ঠিক আছে, স্যার আমি ভর্তি হতে চাই। আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা, পরবর্তী ব্যাচ থেকে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এই 7টা মুখস্থ হয়েছে কার কার একটু কমেন্ট করো। আমি কিন্তু আগামী দিনে ক্লাসে অর্থাৎ রবিবারে কিন্তু এই জিনিসটা আবার ফিডব্যাক নিব। মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। 100% আমার স্টুডেন্টদেরকে আমি সিলেবাস মুখস্থ করাই, সিলেবাস যার মুখস্থ হবে তার এমনি প্রিপারেশন 30% আগায় থাকবে অন্যদের থেকে। তারপর হচ্ছে 8 নাম্বার কোশ্চেনে কি থাকবে, WH কোশ্চেন, WH কোশ্চেন, অর্থাৎ এখানে তোমাকে আমরা এতদিনে প্রশ্নের উত্তর দিয়েছি। আমি বললাম না যে হাউ আর ইউ, তুমি বললা আই এম ফাইন, কি লিখলা, আই এম ফাইন। পরীক্ষার খাতায় লেখা থাকবে আই এম ফাইন, আই এম ফাইন, তোমাকে এটার কোশ্চেন বানাইতে হবে পরীক্ষার খাতায়, এটা থাকবে, এটা বুঝছো? এখন এটা দেখে তোমাকে প্রশ্ন বানাইতে হবে, প্রশ্ন, যে এটা প্রশ্ন কি হবে, হাউ আর ইউ, আই এম ফাইন, হাউ আর ইউ, হাউ আর ইউ কথাটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, মানে ডাব্লিউএস কোশ্চেন বানাইতে হবে। ঠিক আছে, তাহলে 8 নাম্বার আইটেম কি থাকবে বলো? 8 নাম্বার আইটেম থাকবে ডাব্লিউএস কোশ্চেন। প্রথম ক্লাস করতেছি, আপনার পড়ার ধরন খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, এখনো শুরু করি নাই ভাই, সাথে থাকো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে নেক্সট। তাহলে 8 নম্বরে থাকবে ডাব্লিউএস কোশ্চেন। 9 নাম্বার আইটেমে কি থাকবে দেখো, 9 নাম্বার আইটেমে থাকবে হচ্ছে আর্টিকেল। 9 নাম্বার আইটেমে কি থাকবে, আর্টিকেল থাকবে। এখানে আর্টিকেল থাকে, আর্টিকেল অনেকে মনে করে যে আরে এ এন ডি, এ এন ডি মানে আর্টিকেল। তাদের এই চিন্তা ভাবনা আছে, তারা ফাইনাল পরীক্ষায় পাবে 2।
ঠিক আছে, কত পাবে? 2 পাবে। আর্টিকেলের মজার একটা টেকনিক ক্লাস আছে, আমি জানি না তোমরা সেই ক্লাস দেখছো কিনা, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যে টাইটেলটা হচ্ছে আর্টিকেল নিয়ে ছেলে খেলা। আমাদের ইউটিউব চ্যানেল ইডুলাইট একাডেমি, তোমরা যারা এখনো পাও নাই, ইডুলাইট একাডেমি, ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে গেলে তোমরা হচ্ছে এই ভিডিওটা পেয়ে যাবে আর্টিকেলের উপরে, যে ওখানে টাইটেলটা লেখা আছে আর্টিকেল নিয়ে ছেলে খেলা। এ কেমন ছেলে খেলা, আর্টিকেল নিয়ে এ কেমন ছেলে খেলা, ওই ভিডিওতে আমরা দেখিয়েছি আর্টিকেল নিয়ে কিভাবে খেলা করা যায়। এবং ওই ক্লাসটা যারা করবে 1 ঘন্টা সময় দিয়ে, তাদের 5 মার্ক কনফার্ম, এটা কেউ মিস করতে পারবে না। ঠিক আছে, তাহলে আর্টিকেল থাকবে কত? 9 নম্বরে। 10 নম্বরে থাকবে রাইট ফর্ম ভার্বস। এগুলা প্রত্যেকটা আইটেম, গ্রামাটিক্যাল আইটেম তোমরা 100% পারবা। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু শেয়ার দাও দেখি ভিডিওটা। জয় লিখছে ক্লাসটি দেখো ইংরেজির ভয় চলে যাচ্ছে, ক্লাসটি দেখা ইংরেজির ভয় চলে যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। তোমরা একটু শেয়ার দিও, একটু ভিডিওটা একটু শেয়ার দিও ফ্রেন্ডদের সাথে। অনেকে কার্পণ্য করে, কার্পণ্য করবো না, আমি নিজেও খুব উদার মনে মানুষ হওয়ার চেষ্টা করি, তোমাদের দিক থেকে তোমরাও সেটাই করবা। আমার ইউটিউব চ্যানেলে 250+ ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও। তুমি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো, রেকর্ডেড ভিডিও। কিন্তু তারপরেও সেখান থেকে এই ইউটিউবে সবগুলা ক্লাস পাওয়ার পরেও আমাদের 25 সালে 1600+ স্টুডেন্ট ছিল। কেন? কারণ লাইভ ক্লাসে তানভীর স্যারের সাথে লাইভে থাকার আলাদা একটা মজা আছে, প্লাস হচ্ছে আমরা যে ক্লাস টেস্টগুলো নিব, তোমাদের যে ক্লাস টেস্টগুলো নিব, এই ক্লাস টেস্টগুলো থেকে ফাইনাল পরীক্ষা অনেক কমন থাকবে, যেটা অন্য কোথাও পাবা না। এটা আর ওই যে রেকর্ডেড ভিডিও দেখে তার ক্লাস টেস্ট পাবা না, পরীক্ষা নিব, প্রত্যেকটা টপিকের পরে পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 11 নম্বর আইটেমে কি থাকবে? 11 নম্বর আইটেমে থাকবে এখানে ছোট্ট প্যাসেজ থাকবে। এই প্যাসেজকে হচ্ছে কোথায় দাড়ি হবে, দাড়ি তার না ইংলিশে, কোথায় ফুল স্টপ, কোথায় প্রশ্ন হবে, কোথায় এক্সক্লেমেশন মার্ক হবে, ঠিক আছে না, এই বিষয়গুলো আসবে। বুঝতেছো? কোথায় বড় হাতের হবে, কোথায় ছোট হাতের হবে, এই বিষয়গুলো আসবে। তো এটা হচ্ছে আমরা বলি ক্যাপিটালাইজ এন্ড পাঞ্চুয়েশন, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে 11 নম্বরে থাকবে। 12 নম্বর আইটেমে থাকবে চেঞ্জিং পার্টস এন্ড স্পিচ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ, এখানে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই বিষয়গুলো আছে। তা আমাদের বুনদল বই এত সুন্দর টেকনিক অ্যাপ্লাই করছি, পড়তে গেলে মজা পাবা। ঠিক আছে, একইভাবে এটার ক্ষেত্রে বলবো যে সিনোনিম এবং অ্যান্টোনিম, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ লিখতে হয় এবং আমার বাক্য তৈরি করতে হয়। একটা মানে তুমি নিজে কোনোদিন বাক্য তৈরি করতে পারোনি, কিন্তু আমাদের বুনদল বইটা পড়লে তুমি বাক্য তৈরি করতে পারবা। কয়েকটা বাক্যের গঠন দিয়েছি, সেই গঠনের মধ্যে ওয়ার্ড বসা দিলে বাক্য তৈরি হয়ে যাবে, টেকনিক দিয়েছি। হ্যাঁ, সেই টেকনিক অ্যাপ্লাই করে তুমি এখান থেকে সিনোনিম অ্যান্টোনিমের বাক্য তৈরি করতে পারবা। 13 নম্বর আইটেম। 14 নম্বর আইটেম হচ্ছে যে এখানে ট্রান্সলেশন থাকবে। এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তবে আসার কথা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে টানা 3-4 বার কমন আছে। লাস্ট 3 থেকে 4 বার, লাস্ট 3 থেকে 4 বার বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে, বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, ওকে, বিগত বছরের প্রশ্ন থেকে কমন আছে লাস্ট 3-4 বার। সো এই আইটেমটা নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই। এখানে মার্ক আছে 5 মার্ক, বিগত বছরের প্রশ্নগুলো পড়বা, যদি কমন থাকে থাকলো, না থাকলেও সমস্যা নাই, ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা আমি জানি এতক্ষণে তোমাদেরকে আইটেমগুলো মুখস্থ হয়েছে, যে 1 থেকে 14 পর্যন্ত আইটেমে কি কি ছিল। আশা করি এটা আপাতত তোমাদের মাথার মধ্যে ঢুকছে, কিন্তু কেউ সিরিয়ালি বলতে পারবো বলে মনে হয় না যে 1 থেকে 14 পর্যন্ত স্যার একদম সিরিয়াল বলতে পারবো না দেখে। এই না দেখে বলাটা প্র্যাকটিস করতে হবে। আগামী দিন ক্লাসে 1 থেকে 14টা আইটেম তোমাদেরকে আমি ধরবো, 1 থেকে 14টা। কথা বোঝা গেছে? আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট এবার পরীক্ষা দিচ্ছে, যারা ফাইনালে, মানে ফাইনাল না তো হচ্ছে তোমাদের দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছে, তো ওদের মধ্যে থেকে বৃষ্টি লিখেছে, বৃষ্টি অন্তরা। ইংরেজি নিয়ে যারা ভয় আছেন তারা তানভীর স্যারের ক্লাসগুলো করতে পারেন, কোনো ভয় থাকবে না আর। থ্যাংক ইউ বৃষ্টি। আচ্ছা সামিয়া, সুমাইয়া শেয়ার দিচ্ছে, থ্যাংক ইউ সুমাইয়া, শেয়ার ডান লিখছে। আচ্ছা শেয়ার দিচ্ছি, ওকে, অনেকে লিখছে শেয়ার দিচ্ছে, একটু শেয়ার দিয়ে দিও তোমরা। হ্যাঁ একটু শেয়ার দিয়ে দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, তোমাদের ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করবা। এই ভিডিওটা তোমরা এখন হয়তো বা ওই যে ইয়েতে দেখতেছো, মানে পাবলিকলি দেখতেছো, কিন্তু পাবলিকলি তো দিব না, পাবলিকলি দিলে কি আর তোমাদেরকে ভর্তি করায়নি?
এটা পাবলিকলি দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা আমার ফেসবুক আইডির সাথে পরিচিত হও, কারণ অনেক সময় ফেসবুক আইডি খুঁজে পায় না, শুধু গ্রুপে কন্ট্যাক্ট করে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে। তো আমার আইডিটা চিনে রাখলা, যে কোনো প্রয়োজনে আমার আইডি পাচ্ছ, এটা একটা বিষয়। দুই, যে প্রথমে অনেকে ক্লাস দেখে তারপরে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারে, এটা একটা বিষয়, এটা এটা এজন্য দেওয়া। আশা করি তোমরা এই জায়গাটা মুখস্থ করবা। আবার বলতেছি, যাদের সিলেবাস মুখস্থ থাকবে, তাদের ফাইনাল পরীক্ষার জন্য 30% প্রিপারেশন আগে হয়ে থাকবে। এখন তুমি দেখো যে তুমি চালাক না বোকা, তোমার পার্সেন্টেজ তুমি করতে পারবা যে তুমি কি মানে না পড়ে কি 30% প্রিপারেশন নিবা কিনা। যদি নিতে চাও তাহলে তোমাকে সিলেবাসটা মুখস্থ করতে হবে, যে 1 নাম্বার আইটেমে কি থাকবে, 5 নাম্বারে কি থাকবে, 10-এ কি থাকবে, আবার 14-তে কি থাকবে, এইভাবে করে প্রত্যেকটা আইটেম ধরে ধরে মুখস্থ করতে হবে। আচ্ছা, সবাই কমেন্ট করতেছে, সুন্দর। ইংরেজিতে পাস মার্ক হচ্ছে 33, এখন পর্যন্ত 33, তবে এই বছর থেকে বাড়তে পারে শুনতেছি। আবার এটাও শুনছিলাম যে তোমাদের নাকি ক্রেডিট যুক্ত করবে, অর্থাৎ এই সাবজেক্টটাতে কিন্তু এতদিন ধরে মানে এর নাম্বার যুক্ত হয় না, অর্থাৎ তোমরা এই ইংলিশের নাম্বার দেখতে পাবা না, এবং এই সাবজেক্টে তুমি কি গ্রেড পেয়েছো, এ পেয়েছো কি সি পেয়েছো, এটাও দেখতে পাবা না। শুধুমাত্র একটা সাবজেক্ট যেটার কোনো পয়েন্ট বা গ্রেড দেখা যায় না, এটা শুধু নন ক্রেডিট মানে বুঝছো তো, কোনো ক্রেডিট যুক্ত হয় না এটা। সেক্ষেত্রে এটা শুধুমাত্র এই সাবজেক্টটা লেখা থাকবে কম্পালসারি ইংলিশ লিখে এইভাবে লেখা থাকবে, ভিতরে হচ্ছে পাস অথবা ফেল, বুঝছো, এইভাবে লেখা থাকবে, বুঝা গেছে? তার মানে এইটা আসলে কোনো পয়েন্ট বা নাম্বার যুক্ত হয় না। কেউ যদি 90 পায়, কেউ যদি 40 পায়, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তবে ন্যাশনাল ভার্সিটি থেকে জানানো হয়েছে এবছর নাকি ক্রেডিট যুক্ত হবে। যদি ক্রেডিট যুক্ত হয় তাহলে যারা ভালো পরীক্ষা দিবে, যারা মেধাবী স্টুডেন্ট বা পড়াশোনা করে যারা ভালো, সেক্ষেত্রে তাদের জন্য একটা বোনাস পয়েন্ট হবে। এখানে যত বেশি নাম্বার ক্যারি করতে পারবে, এই সাবজেক্টটা কিন্তু যারা ভালো করে, মানে প্রথম থেকে যারা পড়াশোনা করে, তোমাদের মধ্যে যারা সিরিয়াস, তারা কিন্তু 95-90 মার্কের খুব সুন্দর অ্যান্সার দিয়ে আসে। আর ইংলিশের নাম্বার কাটা খুব কঠিন, গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে যেহেতু, ঠিক আছে? এই জন্য এইটাতে যদি তোমাদের ক্রেডিট দিয়েই দেয়, সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা বোনাস পয়েন্ট হবে। আর যারা পড়াশোনা করবে না, ওই যে আগের দিন বা 7 দিন আগে বই কিনে, তাদের জন্য আবার কঠিন, তখন তাদেরকে পড়তে হবে তখন বিষয়টা। আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ। মায়া রনি লিখছে ইংলিশের ভাই আপনার কাছে জয় হবে ইনশাআল্লাহ। জয় লিখছে সব আইটেম কিন্তু সবার পরিচিত, হ্যাঁ। তানজিলা লিখছে অনেকগুলো ফ্রেন্ডকে শেয়ার দিচ্ছি। তারপরে অন্য রয় অ্যান্সার করেছে, রূপা আমার, আচ্ছা আচ্ছা, আগের ব্যাচের স্টুডেন্ট, ওকে। তো আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা আজকে যে টপিকটা পড়বো সেটাতে যাবো আমরা এখন, হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমাদের পড়ার বিষয়টা কি দেখো, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। আমরা এটা দিয়ে শুরু করব। এখন অনেকের মনে হতে পারে, স্যার আপনি 1 নাম্বার আইটেম না করে কেন আগে আপনি 3 নাম্বার আইটেম আসলেন? এই জন্য আসলাম কারণ তোমার থেকে আমার অভিজ্ঞতাটা অনেক 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 বেশি। আমি জানি কোন আইটেমের পরে আমাকে কোনটা করাইতে হবে, বুঝছো? প্যাসেজের আগে অ্যান্সার আমরা শুরুতে প্যাসেজের অ্যান্সার করতে যাব না, এই জন্যই যে প্যাসেজের অ্যান্সার করতে গেলে তোমাকে কয়েকটা আইটেম জানতে হবে। এক, তোমাকে টেন্স জানতে হবে। দুই, তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হবে। তিন, তোমাকে ডাব্লিউএস কোশ্চেন জানতে হবে। চার, তোমাকে হচ্ছে সেন্টেন্স কারেকশন, রিয়ারেন্স, এই আইটেমগুলো জানতে হবে। মানে তোমার 6টা আইটেম জানতে হচ্ছে। এই 6টা আইটেম না জেনে আমি কিভাবে প্যাসেজের অ্যান্সার আগে তোমাদেরকে করাতে যাব, বোকামি হয়ে যাবে। এই জন্য আমাদের এই গ্রামাটিক্যাল আইটেম গুলা করার পরে একদম যে শেষের লেকচারটা হবে সেটা হচ্ছে প্যাসেজের উপরে। অর্থাৎ তুমি যখন গ্রামার ক্লাসগুলো সবগুলা করবা, করার পরে আমরা শেষ দিন যে প্যাসেজের অ্যান্সার করবো, দেখবা মজা লাগবে। কারণ তুমি ওই সকল গ্রামার ক্লাসগুলো সবগুলো দেখেছো, তুমি এখন গ্রামার পারো, তখন প্যাসেজের অ্যান্সার করতে যে মজা লাগবে, ঠিক আছে? এই জন্য শুধু মানে আমার উপরে বিশ্বাস রাখো যে কখন কোন আইটেমটা করছি, ঠিক আছে? কখন কোন আইটেমটা করছি এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, ওকে। অন্য রয় লিখছে লাইফে প্রথম অনলাইন ক্লাস করতেছি ভাইয়া। আচ্ছা, তোমরা যারা যারা লাইফে প্রথম অনলাইন ক্লাস করতেছো, তোমাদেরকে আমি এতটুকু কনফিডেন্স দিতে পারি, এতটুকু বিশ্বাস দিতে পারি, ইনশাআল্লাহ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিবা অনলাইন ক্লাস নিয়ে, ঠিক আছে?
খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিবা। দেখো এখান থেকে আমরা 3 নাম্বার আইটেম যেটা এখানে আছে আমাদের, সেটা হচ্ছে যে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। 4টা আইটেম। আগেই বলেছি যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব না, আমরা স্লোগান করব না, আমরা করব কি নোটিশ এবং পোস্টার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের বনদল বই যদি দেখো 85 থেকে 94 পেজের দিকে আছে। তোমাদের কাছে যদি বই থেকে থাকে 85 এবং 94 নাম্বার পেজের দিকে যাও, 85 পেজের দিকে যাও। এই যে এখানে দেখো, এই যে এই জায়গাটা আসো, তোমরা 85 পেজে আসো, তোমাদের বইয়ের 85 নাম্বার পেজে আসো, 85। কলেজ গ্রুপে শেয়ার দিয়েছে আশরাফি, থ্যাংক ইউ যারা যারা শেয়ার দিচ্ছ সবার কাছে অনেক অনেক ভালোবাসা। আমার কথা শুনেছো তোমরা? এই মানে ভিডিওটা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ তোমরা? ক্লিয়ার কিনা একটু জানাও। ইনশাআল্লাহ। এই যে তানজিলা লিখছে একটু কষ্টকর, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের পুরাতন ব্যাচের স্টুডেন্টরা তোমাদেরকে খুব কনফিডেন্স দিচ্ছে। আমি কিন্তু ওদেরকে বলি না যে ক্লাসে থেকো, হ্যাঁ, আমি কিন্তু কাউকে কখনো পার্সোনালি বলি না, ওইভাবে আমার বলার অভ্যাসও নাই। ইনশাআল্লাহ ওরা ভালোবাসার জায়গা থেকে আসতেছে, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখো নোটিশের এখানে দেখো 2টা সুন্দর সুন্দর কিউআর কোড আছে, কিউট কিউআর কোড। মেয়েরা বলে কিউট, ওদের কাছে কিউট শব্দটা খুব পছন্দের। হ্যাঁ, আবার ছেলেরা মানে ওই যে ইয়ে করার জন্য, কনভিন্স করার জন্য বলে কিউট। হ্যাঁ, এখানে দেখো কিউট সুন্দর ইয়ে দেওয়া আছে, কিউআর কোড আছে। তুমি জাস্ট তোমার ফোনটা নিবা, নিয়ে কিউআর কোডটা স্ক্যান করবা। দেখো ম্যাজিকটা দেখায় তোমাদের, লাইভ ক্লাসে দেখায়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক। এই যে এখানটাই আমার কিউআর কোড স্ক্যানার আছে, ওকে। আমি কিউআর কোডটা স্ক্যানার দিলাম। দেখো এখানে এখানে আমি জাস্ট খালি ধরবো, খালি এই যে দেখো, জাস্ট ধরলাম, কোনো কিছু সার্চ করি নাই আমি, কোনো কিছু সার্চ আমি করি নাই, ওকে। আচ্ছা, ওকে। এই যে দেখো, শব্দ শোনো, আমি কিন্তু কোনো জায়গায় কিছু সার্চ দিই না, জাস্ট কিউআর কোডে এই নিচের দাগটা করে দিতে হবে। আবার অনেকে বলবে যে স্যার তো বলছে যে এই দাগটা লেখা মানে অনেক ক্লাস চলতেছে, তাহলে আমি কি করব? ঠিক আছে, অর্থাৎ তোমাকে খুঁজতে হবে না যে আমি এই ক্লাসটা কোথায় পাবো। পরীক্ষার রাতে পড়তেছো, তানভীর স্যারের ক্লাসটা দেখতে পারলে খুব ভালো হতো, বা স্যার এখানে কি বলছে একটু কনফিউশন লাগতেছে, দেখে নিলে ভালো হতো। স্যারকে ফোনও দেওয়া যাবে না, অনেক রাত হয়েছে বা অনেক ভোর রাত, অনেক অনেক দিছি এর আগে। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা কন্টিনিউ করে ভিডিওগুলো দেখতে পারো। খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছি, ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে যখন ভিডিওটা দেখবা। ঠিক আছে, আচ্ছা, করতে পারেন, কোনো ভয় থাকবে না। থ্যাংক ইউ। আচ্ছা, পোকি কিউআর কোড, আরে মেয়েদের। আচ্ছা, ঠিক আছে। মিম লিখছে অনেকদিন পর আপনাকে দেখলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ মিম। দেখো তাহলে এখানে 2টা কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে নোটিশের উপরে ক্লাস পেয়ে যাবা। খুব সুন্দর কোয়ালিটিফুল ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, স্মার্ট বোর্ডে নেওয়া ক্লাসগুলা। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এখন এইখানে আমরা কিউআর কোড নোটিশ পোস্টার সময় এখানে আমরা একটা কথা লিখে দিচ্ছি, মানে কতটা কনফিডেন্স, কতটা আত্মবিশ্বাস থাকতে একটা কথা এভাবে লেখা যায়। ঠিক আছে, মানে কতটা পরিশ্রম করে, মানে কনফিডেন্স কিন্তু এমনি আসবে না। তুমি একটা দৌড় প্রতিযোগিতায় জিতবে, এটা তোমার কনফিডেন্স, আমি 100% জিতবো, তোমার এটা কিভাবে আসবে? তুমি না যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি না তোমার কনফিডেন্স জাগবে, না আমি জিতবো, কেউ পারবে না আমার সাথে। কারণ কি, তোমার কিন্তু প্রতিযোগিতার প্রিপারেশন ভালো। ঠিক আছে, তো এইখানে আমাদের প্রিপারেশনটা এতটাই কনফিডেন্স সাথে করে আমরা অর্জন করছি, এখানে লেখা আছে এর চেয়ে সহজ কথা আর হতেই পারে না। কি, আমাদের অনলাইন ক্লাস ও বুনদল কম্পালসরি ইংলিশ সাজেশন এন্ড সলিউশন বই হতে টাইপ 1 2 3 4 পোস্টার টাইপ 1 2 3 পড়লে পরীক্ষায় কমপক্ষে একটি কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তার মানে তোমাকে এতটুকু সিউরিটি আমি এখানে দিতে পারছি, এর চেয়ে সহজ কথা, মানে এর চেয়ে আর কিভাবে সহজ করে বলা যায় বলো? তুমি যদি আমাদের বইয়ের 4টা নোটিশ পড়ো আর 3টা পোস্টার পড়ো, তাহলে তুমি এখান থেকে 4 মার্ক 100% কমন পাবা। এখানে 4 মার্কই থাকে। ঠিক আছে,
বইটা কি কক্সবাজার লাইব্রেরিতে পাবো ভাইয়া? ইনশাআল্লাহ। লাইব্রেরিগুলোতে তোমরা খোঁজ নাও, জেলা শহর লাইব্রেরি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, রাত্রি লিখছে, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ রাত্রি। তাহলে এখান থেকে দেখো আমরা জাস্ট একটু ভেতরে যাব। ও এখানে কিছু কথা লিখে রাখছি, তোমাদের এই এই আমি যে কথাগুলো লিখি সে কথাগুলো তোমরা পড়ার চেষ্টা করবা, স্কিপ করে যাবা না, হ্যাঁ? এই জায়গাটা একটু পড়ো ভালো করে, এই জায়গাটা একটু পড়ো নিজেরা। যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক দিবে, হ্যাঁ। আব্দুল মাতিন লিখছে হচ্ছে আপনার টিচিং স্টাইলের সাথে নিজেকে কমফোর্টেবল ফিল করি, এর আগে আপনার ভিডিও ইউটিউব থেকে দেখতাম, আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার কোন চারটা পড়তে হবে বলে দিব, টেনশন নাই। ফরিদপুর কবে আসবে স্যার? ফরিদপুর তোমরা লাইব্রেরিগুলোতে যোগাযোগ করো, তোমাদের যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছো, হ্যাঁ, তোমাদের কিন্তু আমি দেখাই দিচ্ছি ওখানে কিন্তু ওই যে লাইব্রেরি লিস্ট গুলা দিছি, তোমরা সেই সকল লাইব্রেরিগুলোতে যোগাযোগ করবা, লাইব্রেরি লিস্ট দিছি। আবারও বলতেছি, তোমরা তোমাদের যে সকল ফ্রেন্ডরা ভর্তি হতে চায়, যারা এই ভিডিওটা এখন না পরে দেখবা বা যে কোনো দিন দেখবা, তোমার যদি মনে হয় আমি তানভীর স্যারের কাছে ভর্তি হব, ঠিক আছে, তাহলে তোমরা এই যে নিচে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। অথবা অথবা আরেকটা নাম্বার আছে ইমার্জেন্সির ক্ষেত্রে, অনেক সময় দেখা যাচ্ছে ব্যস্ত থাকতে পারি, সেই ক্ষেত্রে যদি না পাও, এইটা এইটা অল্টারনেট হিসাবে এখানেও হোয়াটসঅ্যাপ আছে, তোমরা চাইলে এটার সাথে যোগাযোগ করতে পারো। আমাকে যদি ইমার্জেন্সি ভাবে দরকার হয় তাহলে কল দিবা, ফোন আমি নিজে রিসিভ করব, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, বইটার কি পিডিএফ পাওয়া যাবে? না, কোনো পিডিএফ দিব না। ইভেন আমার অনুমতি ছাড়া যদি কেউ পিডিএফ করে তার জন্য আমার তরফ থেকে শুধু একটুকুই বলবো যে আল্লাহ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। কারণ ভালো বই চলবে, তুমি পিডিএফ বিক্রি করে খাবা, এই কাজ করবা, তুমি আল্লাহর কাছে হিসাব দিবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আবার ব্যাক করবো এখান থেকে। আমাদের কিন্তু একদম সন্ধ্যা থেকে ক্লাস চলতেছে, সন্ধ্যা থেকে। তোমরা হয়তোবা জানো কিনা, আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থার্ড ইয়ারে যারা আছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থার্ড ইয়ারে যারা পড়তেছে, ওদের তো ফাইনাল মানে সামনে পরীক্ষা। তো ওদের একটা কোর্স আছে যেটা আমরা আমাদের এই ইডুলাইট একাডেমিতে করানো হয়, সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। যারা রাষ্ট্রবিজ্ঞানে তারা এটা জেনে রাখো, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে থার্ড ইয়ারে এই কোর্সটা আছে। ওই কোর্সের ক্লাস আমাদের দুইটা ব্যাচ চললো, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা 20 পর্যন্ত দুইটা ব্যাচ হয়েছে, হ্যাঁ, দুই ব্যাচ, নতুন এবং পুরাতন ব্যাচ। ওইটার পরে আবার এইটা, মানে আমাদের চলতেই থাকে, হ্যাঁ। আমি নিইনি ওইগুলা ক্লাস, আমি নিই না, আমাদের আলাদা আলাদা টিচার আছে, টিচার রাখছি সাবজেক্ট গুলোর জন্য। তোমরা শুধু মনে করো না যে শুধু একটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, আমরা আগে প্রশ্ন দেখবো, হ্যাঁ, যে নোটিশের প্রশ্নগুলো আসলে কিভাবে হয়, নোটিশের প্রশ্নগুলো কিভাবে হয় আমরা আগে সেটা দেখি। আমার কথা হচ্ছে যে প্রশ্ন তোমাকে বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে হবে না, প্রশ্ন বুঝতে হবে আগে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে নোটিশ প্রিভিয়াস কোশ্চেন, অর্থাৎ বিগত বছরের নোটিশের প্রশ্ন। এই বিগত বছরের নোটিশের প্রশ্নগুলো আমরা একটু দেখি। বিগত বছরের নোটিশের প্রশ্নগুলো মানে আমরা কিভাবে বুঝবো যে এটা আমাকে নোটিশ লিখতে হবে, এটা আগে আমাকে বুঝতে হবে। তা আমরা আসি আগে শেষের কোশ্চেনগুলো, মানে রিসেন্ট যে প্রশ্নগুলো হয়েছে কয়েক বছর টানা, সেই প্রশ্নগুলো একটু দেখে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এইখানে যে কথাটা বলছে এইটা, অর্থাৎ লাস্টেরটা 15 নাম্বার 2024 সালে আসছে, এই প্রশ্নটা 2024 সালে আসছে। আবার ডিগ্রিতে সেম প্রশ্ন ছিল 2012 সালে, ডিগ্রিতে, হ্যাঁ, ডিগ্রিতে আসছে 2012 সালে। এখানে বলছে কি, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। মনে করো, সাপোজ মানে কি, সাপোজ মানে হচ্ছে মনে করো, ইউ আর দ্য প্রিন্সিপাল, তুমি হচ্ছে কলেজের প্রিন্সিপাল, ইউ আর দ্য মানে তোমাকে বলছে, অফ এ কলেজ, অফ এ কলেজ। এখন এখানে অফ এ কলেজ না বলে অফ দিয়ে এখানে কলেজের নাম দিতে পারে, যেরকম এখানে দিছে দেখো, অফ এক্স কলেজ রাজশাহী। সরাসরি কোনো নাম উল্লেখ নাও করতে পারে, এখানে এক্স ওয়াই জেড বলে বলতে পারে, এক্স কলেজ রাজশাহী মানে রাজশাহীর এক্স নামক একটা কলেজ, এক্স কলেজ খুলনা এভাবে দিতে পারে, এক্স কলেজ হচ্ছে তোমার এভাবে দিতে পারে,
ঠিক আছে? তো আমরা দেখবো যে আসলে আমাকে যে নোটিশটা লিখতে বলা হয়েছে সেটাতে কি কলেজ নেম আছে না নাই। ঠিক আছে? তানজিলা লেখছে, স্যার আমার বাড়ির কাছে লাইব্রেরি, কিন্তু আমি ফার্স্ট দিন বই দেখি সুন্দরবনে, বইটা নিয়ে নিছি আপনার থেকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কৌশিক লিখছে, বাংলা ডিপার্টমেন্টের কেউ সঠিক গাইডলাইন চাইলে হিমু ভাইয়ের ব্যাচে ভর্তি হতে পারেন, বাংলার জন্য সেরা। আসলে হিমু ভাই বাংলার জন্য সেরা, ওইটাতে আসবো আমি, এই বিষয়টাতে আসবো পরে, টেনশনে কিছু নাই। হ্যাঁ, টেনশনে কোনো কিছু নাই। তোমাদের কোন টিচার লাগবে, কোন ডিপার্টমেন্টে লাগবে, আমরা বেশ কিছু ভালো ভালো টিচারকে চিনি, বেশ কিছু ভালো ভালো টিচারকে চিনি যারা নিজে থেকে মানে আত্মার সাথে দিয়ে ক্লাস দেয়, মানে নিজের অন্তর দিয়ে ক্লাস নেয়। অনেকে টাকার জন্য ক্লাস নেয়, নিতে হবে তাই নেয়, অনেকে দিল দিয়ে ক্লাস নেয়, মন দিয়ে ক্লাস নেয়। তো আমরা ওই সকল টিচারদেরকে সম্মান করি, ওদেরকে আমরা প্রেফার করি স্টুডেন্টদের জন্য। এখান থেকে দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স, এখানে অফ এ কলেজ, মানে এখানে তোমার কোনো কলেজের নাম দেয় নাই, কিন্তু এখানে আবার দিয়েছে ইউর স্টুডেন্টস, তোমার ছাত্রছাত্রী আর নট রেগুলার, নিয়মিত না, ইন দেয়ার ক্লাসেস, তাদের ক্লাসে, তোমার ছাত্রছাত্রী ক্লাসে নিয়মিত না। নাও রাইট এ নোটিশ, একটা নোটিশ লেখো, ওয়ার্ন দেম, মানে ওয়ার্ন দেম মানে হচ্ছে তাদেরকে সতর্ক করে, ওয়ার্ন দেম মানে কি, তাদেরকে সতর্ক করে একটা নোটিশ লেখো, টু বি রেগুলার, ক্লাসে নিয়মিত হওয়ার জন্য, ইন অ্যাটেন্ডিং দেয়ার ক্লাসেস, মানে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে তুমি কি করো, একটা সতর্কতামূলক নোটিশ লেখো। নিহা লেখছে, যারা এখনো বইটা নিবে ভাবতেছো প্লিজ নিয়ে ফেলো, অনেক গোছানো, এক্সামের আগে নিলে আফসোস করবা, এখন নিলে পরে বুকে প্রেমে পড়ে যাবে। আমি স্যারের 7 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ও 7 ব্যাচের স্টুডেন্ট, মানে আমাদের শেষ দিককার 2025-এর যে শেষ দিককার যে ব্যাচটা ছিল, এবার যারা পরীক্ষা দেবে শেষ দিককার ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ নিহা, এত সুন্দর করে লেখার জন্য, কষ্ট করে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে কি বুঝলাম, এখানে আমি একটা বিষয় তোমাদেরকে বোঝাতে চাইছি যে অনেক সময় এখানে কলেজের নাম থাকে না, আবার অনেক সময় থাকে। যদি কলেজের নাম থাকে, এখানে যেরকম দেয়া আছে, কলেজের নাম যেটা থাকবে আমাকে নোটিশে ওই কলেজের নামটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপাতত দেখে রাখো যে কোথাও থাকে কোথাও থাকে না নোটিশের নাম, এটা একটা বিষয় গেল। এখন আমরা আমাদের যে পড়া, সেই পড়াতে যাব। আজকে প্রথম ক্লাস, এই জন্য ক্লাসটা একটু বড় হয়। প্রথম ক্লাস যেহেতু আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি, ওইটা আমাদের পড়াশোনার বাইরে টপিকের অংশ। হ্যাঁ, তো ওইটা আলোচনা করতে গিয়ে কিছু সময় আমাদের চলে যায়, যার জন্য আজকের ক্লাসটা একটু বড় হয়, প্রথম ক্লাস। তো এইখানে দেখো 1 নাম্বার টাইপ আমাদের যেটা 1 নাম্বার টাইপ, এই টাইপে আসবো। আগে আমরা নোটিশ কিভাবে অ্যান্সার করতে হয় সেটা দেখি একটু। ঠিক আছে, নোটিশের অ্যান্সার কিভাবে শুরু করতে হয় আমরা সেটা দেখবো, হাতে কলমে প্র্যাকটিস না করলে হবে না। ভাইয়া মনোবিজ্ঞান বিভাগের কোনো কোর্স আছে? আচ্ছা, দেখতে হবে। হ্যাঁ, মনোবিজ্ঞানের কথা আমি সরাসরি বলতে পারছি না। নিহা লেখছে, বুনোদল বেস্ট বই, থ্যাংক ইউ নিহা। আচ্ছা আচ্ছা, অর্ডার করছি, পেয়ে যাবা। হ্যাঁ, যারা অর্ডার করছো বুনোদল বই তারা পেয়ে যাবা, হ্যাঁ, খুব দ্রুতই। আচ্ছা, ওকে ওকে, দেখো নোটিশ লিখবো আমরা কিভাবে। নোটিশ লেখার সময় তোমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, বিষয়গুলো একটু দেখে নিই আমরা। এখানে কি কি বলছি তোমাদেরকে, এখানে আমি বলছিলাম যে এই লেখাটা পড়ো, এই লেখাটা পড়তে বলছিলাম। এখানে লেখা আছে এ কয়টা নোটিশ পড়লে পরীক্ষা লিখে আসতে পারবে, শুধু খেয়াল রাখতে হবে প্রশ্নপত্রে কোন নোটিশের সাথে মিল রয়েছে। ওকে, নোটিশ সবসময় বক্সের মধ্যে লিখতে হয়, বক্সের মধ্যে না লিখলে পূর্ণ নম্বর পাবে না। তাই অবশ্যই মনে করেন নোটিশটি লেখার পর কলম অথবা পেন্সিল দিয়ে বক্স করে চারিদিকে ঘিরে দেবে, ইনশাল্লাহ পূর্ণ মার্ক পাবে। তাহলে বক্স জিনিসটা কি, আমরা একটা নোটিশ দেখবো, একটা নোটিশ দেখলে আমরা একটা আইডিয়া পাবো। এই যে এখানে যে নোটিশগুলো আছে দেখো, এই যে টাইপ 1 এ যে নোটিশগুলো দিচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পেইন বা সেমিনার আয়োজন সংক্রান্ত। অর্থাৎ তোমাদের কলেজে কোনো একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ক্যাম্পেইন হবে, সেমিনার হবে, মিলনায়তন ভবন, তোমাদের যে বড় বড় কলেজগুলোতে যেগুলো থাকে মিলনায়তন ভবন, ঠিক আছে, মানে সেমিনার হবে, অনুষ্ঠান হবে, যেটা যে কোনো প্রকার হতে পারে। তো এই সংক্রান্ত যে নোটিশগুলো লিখতে হয়, সেই নোটিশটা হচ্ছে এটা। এটা আমরা কিভাবে লিখবো এই বিষয়টাতে আসি।
এখানে দেখো টপিক আছে এ নোটিশ অ্যাবাউট এ সেমিনার অন দ্য ব্যাড ইফেক্ট অফ কোভিড-19। কোভিড-19 এর উপরে খারাপ একটা ইফেক্ট আছে, এই ইফেক্ট নিয়ে তোমাকে লিখতে হবে, বুঝতেছো? এখানে আরো আইটেম হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট নিয়ে আসতে পারে, ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন নিয়ে আসতে পারে, রোড সেফটিটা এর মধ্যে পড়ে না, এটা আমরা আলাদা করে লিখবো। ওকে ফাইন। আচ্ছা, ইউজ এন্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের খারাপ এবং ভালো ব্যবহার। তারপর হচ্ছে টেকনোলজি, মিডিয়া, টিকটক, ইউটিউব, ফেসবুক যা আছে, ঠিক আছে। এছাড়াও কারাপশন, দুর্নীতি, কপি মক এক্সাম, ডাউরি সিস্টেম, প্যাট্রিয়টিজম, ডিফরেস্টেশন, এ টু জেড। ড্রাগ এডিকশন নিয়ে প্রশ্ন হয় বারবার, ড্রাগ এডিকশন নিয়ে। তো এইখানে যে টপিকগুলো আছে এই টপিকের বাইরেও যদি তোমাকে কোনো সেমিনার আয়োজন করতে বলে, তোমাকে কোনো ক্যাম্পেইন করতে বলে, তো আমরা কিন্তু এই একটা নোটিশ দিয়ে কিন্তু সবগুলো লিখতে পারবো। কিভাবে পারবো সেটা আসতেছি আস্তে আস্তে। দেখো আমরা এখানে অ্যান্সার করেছি নোটিশটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। একটু জানাও যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ঢাকার বাইরে তোমরা যারা আমাদের বনদল বইটা নিতে যাচ্ছ, তোমরা যারা বনদল বই নিতে চাও, তোমাদেরকে বলি যারা বইটা নিতে চাও, আমাদের বইয়ের উপরে কিন্তু একটা বিরাট অফার আছে, তোমরা চাইলে সেই অফারটা লুফে নিতে পারো। সেটা কি, কেউ যদি তার ফ্রেন্ডদেরকে নিয়ে 10টা বনদল বই একসাথে অর্ডার করে, তাহলে সে একটা বই গিফট পেয়ে যাবে। গিফট পেয়ে যাবে অর্থাৎ তোমরা 11টা ফ্রেন্ড হবা, 11টা ফ্রেন্ড হয়ে বনদল বই অর্ডার করবা 10টা, একটা গিফট পেয়ে যাবা, সেই সাথে ডেলিভারি চার্জও ফ্রি। আর কেউ যদি 10টা না, কেউ যদি একের অধিক বই অর্ডার করে, ধরো 2টা অর্ডার করলো, 5টা বা 7টা কেউ যদি অর্ডার করে, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা কুরিয়ার সার্ভিস চার্জ লাগে। একটা, তুমি 2টা বই অর্ডার করতেছো, শুধুমাত্র একটার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে, আরেকটা লাগবে না। কুরিয়ার সার্ভিস চার্জ কত? বইটার প্রাইস হচ্ছে 300 টাকা। সুন্দরবনে যদি কেউ করে নেয় তাহলে কুরিয়ার সার্ভিস চার্জ আছে 70 টাকা। অর্থাৎ তুমি যদি 5টা বই নাও তাহলে 3 5 15 আর 70 টাকা যোগ হবে, 1570। কেউ যদি 6টা নেয় তাহলে 3 18 আর 70 টাকা যোগ হবে, বুঝতেছো? আর কেউ যদি 10টা নেয় সেই ক্ষেত্রে 3 10 30, মানে 3000 টাকা প্লাস হচ্ছে তোমার কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি, আলাদা করে কোনো টাকা লাগলো না। মানে তুমি যদি ডাবল বই অর্ডার করো সেক্ষেত্রে তোমার অনেক টাকা সেভ হয়, কুরিয়ার সার্ভিস চার্জটা অনেক টাকা সেভ হয়। আজকে একটা অর্ডার আসছে, আমি জানি না তোমরা ভিডিওটা দেখতেছো কিনা, তারা 4টা অর্ডার করছে সন্ধ্যায়, 4টা বই হোম ডেলিভারিতে। দেখো 4টা বই অর্ডার করছে 1300 টাকা দিয়ে, 1300 টাকা দিয়ে 3 4 12 আর 100, কিন্তু তার কয় টাকা সেভ হলো বলো? 300 টাকা সেভ হলো। কারণ আরো বাকি যে 3টা বই আছে সেটা যদি কুরিয়ার করে নিত, 100 করে কুরিয়ার সার্ভিস লাগতো, হোম ডেলিভারিতে 300 টাকা লাগতো, 300 টাকা মানে একটা বই, বুঝছো? তো চেষ্টা করবো সবসময় ফ্রেন্ডদেরকে অর্ডার করতে, যাতে করে তোমার কুরিয়ার খরচটা মানে না লাগে আর কি। ওকে, ক্লিয়ার স্যার। ওকে ক্লিয়ার স্যার, সুমাইয়া লিখছে ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখো এখান থেকে আমরা যে বিষয়টা দেখবো এখন, সেটা হচ্ছে যে নোটিশ কিভাবে লিখে। এখানে কয়েকটা কয়েকটা বিষয় মাথার মধ্যে রাখবা। এক, শুরুতেই তোমাকে এখানে কলেজ নাম ব্যবহার করতে হবে। ও আচ্ছা, ওইটা পরে আসে। দেখো আমরা এখানে কি লিখছি, এখানে বক্স দিয়েছি, দেখছো? এই যে দাগ, খেয়াল করছো কিনা তোমরা এই জায়গাটা? শুধু খালি দেখার মতো দেখলে হবে না, চোখ দিয়ে দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে সুন্দর করে। খেয়াল করছো আমরা বক্সের মধ্যে লিখছি, এটাই হচ্ছে বক্সের মধ্যে নোটিশ লিখতে হয়। কিসের মধ্যে? বক্সের মধ্যে। বোঝা গেছে? তাহলে নোটিশ কোথায় লিখবা বলো? বক্সের মধ্যে নোটিশ লিখতে হবে। বক্স, এই যে বক্স, দাগের মধ্যে, ভেতরের মধ্যে, এই ছকের মধ্যে লিখতে হবে, ভেতরে। ঠিক আছে? এখন ছক টানারও নিয়ম আছে, ছক টানারও নিয়ম আছে, আমরা সেটাতে যাব এখন। দেখো আমরা পরীক্ষার হলে ছক টানতে যে মানে গোলাই ফেলি। আমি প্রথমে যেটা করব, প্রথমে আমাকে যেটা করতে হবে, আগে একটা মার্জিন টেনে নেব আমি এখানে। হুম, দেখো আমার হচ্ছে পরীক্ষার, আমি একটা খাতা আঁকি, আগে পরীক্ষার খাতা আঁকতে, মানে পরীক্ষার খাতা না আঁকলে হবে না। পরীক্ষার খাতা, ধরো এইটা হচ্ছে আমার পরীক্ষার খাতা, বোর্ড পরীক্ষার খাতা, এইটা, এটা হচ্ছে আমার বোর্ড পরীক্ষার খাতার পেজ। ঠিক আছে? অবশ্যই নোটিশ এক পেজে লিখতে হবে, এক পেজের মধ্যে লিখতে হবে, ডাবল পেজে লেখা যাবে না। এটা হচ্ছে আমার পরীক্ষার খাতার পেজ। আমি কি করব, খাতা শুরুতে আগে মার্জিন টেনে নিলাম, আমি 1 স্কেল পরিমাণ, 1 স্কেল পরিমাণ উপরে টানলাম, আর 1 স্কেল পরিমাণ হচ্ছে নিচে বাম পাশে টানলাম। ডান পাশে মার্জিন টানা দরকার পড়ে না, লাগবেও না। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে লিখে নিলাম হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন, কোশ্চেন নম্বর
দিয়ে হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন 3-এর। আচ্ছা এটা লেখা শেষ। আমি চেষ্টা করব যে এর নিচে যে দাগটা আমি দিব সেটা সোজা করে দেওয়ার চেষ্টা করব। স্কেল দিয়ে দিতে গেলে অনেক সময় লাগতে পারে, চাইলে হাত দিয়ে টান দিবা। আমি নিজে কখনো এই দাগগুলো স্কেল দিয়ে টানি নাই ফাইনাল পরীক্ষায়, আমি সবসময় হাত দিয়ে টান দিছি। সময় নষ্ট করার দরকার নেই, এগুলো মেয়েরা করে। ওরে বাপ রে বাপ, মেয়েরা কালার পেন ইউজ করে, একবার লাল কালার একবার নীল কালার, মানে এখানে 3 দাগ দেয় মেয়েরা, 3টা। এতই আর্ট করে। আমার পাশে আমার আমার হচ্ছে তোমার পাশে একজনের সিট পড়তো, ওরে বাবা 3-4টা রঙের পেন্সিল তার কাছে, বুঝছো? এগুলো করা যাবে না। আর এই দাগগুলা সবসময় এই মার্জিন বলো আর এই ছকের দাগ বলো সব সময় পেন্সিল দিয়ে টানবা। তোমরা এখন বড় হইছো, রঙের মানে পেন গুলা তোমাদের বয়স বয়স নাই তোমাদের ওগুলো ব্যবহার করার, ঠিক আছে? ওগুলা ব্যবহার করার তোমাদের বয়স নাই। বোঝা গেছে? আচ্ছা এরপরে আমরা কি করব? আমরা তো বলছি যে বক্সের মধ্যে নোটিশ লিখতে হবে, তাহলে কি আমি বক্স এখানে টেনে নিব? আমি কি এখানে বক্সটা টেনে নিব এই জায়গাটায়? আচ্ছা ওইভাবে অনেকে কি করবে, পণ্ডিতি করে আগেই বক্স টেনে নিবে, আগে বক্স টেনে নেবে, নিয়ে লেখা শুরু করবে। আরে লেখার পরে দেখবে যে আরে এখানে এসে তোর লেখা আটতেছে না, আমার তো আরেকটু আরেকটু দূরে বক্স টানতে হতো। আবার দেখা যাচ্ছে এখানে খুব ফাঁকা করে শুরু করেছে, এখানে আরে চৌধুরী সাহেব হ্যাঁ লাগুক সরকারের পেজ, এখানে এসে লেখা আটতেছে না কেন? কারণ বক্স হয়ে গেছে ছোট। এই জন্য বক্সটা আগে টানা যাবে না পুরোটাই, হ্যাঁ বক্সটা আগে টানা যাবে না। আবার অনেকে লিখতে লিখতে বক্সের বাইরে লেখা চলে আসে, বাইরে লেখা চলে আসে বক্সের বাইরে, এটাও করা যাবে না, নাম্বার কাটবে এগুলাতে। কথা বুঝছো? হ্যাঁ মেয়েরা ঢং করতে সেরা, তোরা কি রে কৌশিক? হ্যাঁ এই যে তুই ঢং করিস নাই, এটা কৌশিকই তো। এই যে মাথার উপরে হাত দিয়ে আছিস সেরকম করে, এটা কি ঢং না তো কিতে? হ্যাঁ ঢং করতে সেরা কৌশিক। আচ্ছা 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 সব মেয়েরা করে না, হ্যাঁ সব মেয়েরা করে না, এটা আবার বললে ভুল হবে। আশাবি লিখছে স্যার আমরা পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে বান্ধবীরা মিলে আপনার বইটা অর্ডার করছি 20টা। হ্যাঁ 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 পঞ্চগড় থেকে 20টা অর্ডার আসছে। 20টাতে কয়টা কয়টা গিফট পাইছো সবাইকে বলে দাও। আশরাফি, আশরাফি বলে দাও তুমি 20টা বই অর্ডার করে কয়টা বই পাইছো, সাথে কি পাইছো আরো? কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি এবং 2টা বই ফ্রি পেয়েছি। আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা ভালোবাসো বলে তো আমি ভালোবাসি। একসাথে 20টা বই অর্ডার করছো মানে কি বিরাট ব্যাপার, ফ্রেন্ডদের মধ্যে ইউনিটি আছে, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে ইউনিটি আছে। স্যার আমার সাথে আমার ছেলেও ক্লাস করতেছে, আমার কমেন্টটা দেখলে একটু আহ, তারিফ কেটা তাসরিফ বলে একটা ডাক দিবেন। আচ্ছা আচ্ছা তাসরিফ, ওকে তাসরিফ বাবু কেমন আছো তুমি? হ্যাঁ আম্মুকে বেশি বেশি জ্বালাবা, হ্যাঁ আম্মু যাতে ক্লাস করতে না পারে একটু বেশি বেশি ডিস্টার্ব করবা, ঠিক আছে বাবা? আচ্ছা বড় হও, জীবন অনেক বড় হও, অনেক বড় হও। আচ্ছা প্লিজ আমার নাম বলতেছেন, ও অনেক খুশি হচ্ছে। আচ্ছা আচ্ছা তাসরিফ, ওকে তাসরিফ বাবা অনেক বড় হও। আচ্ছা ওকে পঞ্চগড়ে মেয়েরা জিতছে, বুঝছো জিতছে। তাহলে এইভাবে করে আমরা ভুল ভাবে মার্জিন আগে টানবো না। এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে যেটা করতে হবে, ও ওকে নো প্রবলেম। ওকে আচ্ছা ওকে তাহলে আমি কি করলাম, শুরুতেই আমি এখানে একটা মানে খাতা ব্যবহার করব। খাতাতে আমি কি করব, শুরুতে আমি উপরের দাগটা টেনে নিব আগে। দেখো বক্স টানার নিয়মটা কি, উপরের দাগটা তুমি টেনে নিলাম, উপরের দাগটা, উপরের দাগ টানার পরে তুমি এটা কিন্তু সবগুলো পেন্সিল দিয়ে রে গান্ডু গান্ডি পেন্সিল দিয়ে টানবা। এরপরে বাম পাশে তুমি পেন্সিল দিয়ে টেনে নিলে, আবার তুমি ডান পাশে পেন্সিল দিয়ে টেনে নিলে। এটা টানার পিছনে কারণ হচ্ছে কি, যে আমরা আসলে মানে বেখেয়ালি আমরা লিখতে লিখতে এমন ভাবে এটা পার করে যায় মার্জিনের কাছে চলে আসি, পরে আর মার্জিনের ওই বক্সের দাগ টানার জায়গা থাকবে না, তুমি যে লম্বা দাগটা দিবা জায়গা থাকবে না, দেখা যাচ্ছে তুমি এখানে লিখে ফেলছো কিছু। এই জন্য আগে এই দুইটা দাগ দিয়ে সতর্ক হয়ে যাবে। এর মধ্যে তুমি এবার ভেতরে যা ইচ্ছা তাই লেখো। এবার তোমার এখানে লেখা শেষ, তুমি কি করবা, এখানে লেখা শেষ হওয়ার পরে তারপরে তুমি এটা মানে টান দিবা,
ঠিক আছে, যাতে তোরে তোমার এই দাগের সাথে, আমারটা ঠিকই গেছে যদিও আমি দেখাচ্ছি, কিন্তু এই দাগের সাথে তোমার কোনো লেখা ঠেকবে না, বুঝা গেছে? এই দাগের সাথে কোনো প্রকার লেখা ঠেকানো যাবে না। আবার অনেকে ওই যে আগে বক্স টেনে, এই যে আমি বললাম না যে আমরা ভুল করি, এই ভুল করার জন্য অনেকে কি করবে, আগে বক্স টানবে কিন্তু অনেক বড় করে টানবে। চৌধুরী সাহেব, হ্যাঁ চৌধুরী সাহেব, সে তার মন খুব বড়, আগে বক্স টেনেছে, এমন বড় বক্স টানছে যে তার লেখা মানে ভেতরে না আটার কোনো মানে সম্ভব ইয়া নাই, মানে সমস্যা নাই। তার দেখাচ্ছে এখানে লেখা শেষ, এই জায়গায় এখানে লেখা শেষ, এতটুক বাকি, এতটুক বাকি, ঠিক আছে, তার বক্স টানছে এতটুক। বিষয়টা কি হবে জানো? আগেকার আমাদের বাবা মা কি করতো বুঝছো, একটা প্যান্ট কিনে দিত, একটা জুতা কিনে দিত, প্যান্ট কিনে দিতে এমন ভাবে একটা প্যান্ট কিনে দিত যে ওই প্যান্ট জড়তে জড়তে এমন একটা অবস্থা যে জড়া আছে অর্ধেক আর পরে আছে অর্ধেক, বুঝছো কি? একবার পড়লে হবে, সামনে বছর আবার পড়তে হবে না, বড় হচ্ছে, বুঝো না বিষয়টা? বিষয়টা এরকম, মানে তোমার মানে বিষয়টা এরকম হয়েছে যে তুমি এতটুক এতটুক ফাঁকা রাখছো ভবিষ্যতের কেন, আস্তে আস্তে তোমার লেখাটা বাড়বে, বড় হবে, বাচ্চা বাড়বে, ঠিক আছে না? এটা করা যাবে না, এটা ভুল। তার মানে বিষয়টা হচ্ছে যে ফিটফাট পরিপাটি, তোমার যতটুকু প্যান্ট দরকার তুমি অতটুকুই পরবা, ওই জড়া দরকার নাই নিচে, ঠিক আছে না? তোমার জুতা তোমার পায়ের মাপে কিনবা, ওই সামনে বছর পরবা বলে আবার এতটুকু কাপড় জোড়া ইয়ে করবা, এটা করলে হবে না, ওই দিন নাই এখন আর, বুঝছো বাবুরা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, এই বক্স ক্লিয়ার কিনা? যাদের কাছে বক্স ক্লিয়ার তারা লেখো বক্স ক্লিয়ার, যাদের কাছে বক্স ক্লিয়ার তারা লিখবা হচ্ছে বক্স ক্লিয়ার। ওকে, গুড গুড, সুন্দর। পেন্সিল যেটা আনলে একটা সুবিধা, হ্যাঁ পেন্সিল যেটা আনলে একটা সুবিধা, বুঝছো? এক কাজে দু কাজ হয়ে যাবে, তুমি যদি বড় হয় তাহলে আবার মিশাইতে পারবা রাবার দিয়ে, রাবারটা আমার নিয়ে যাস মনে করে পরীক্ষা হলে বাবা, তাহলে তোর পেন আর পেন্সিলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হুম হুম, গুড। হ্যাঁ, মন ছোট করা যাবে না, চৌধুরী সাহেবের মধ্যে বড় করা যাবে না, গুড গুড, একদম। আচ্ছা, রত্নরা এবার দেখো এখানে, তাহলে আমি বক্স টেনে নিলাম, তো মানে উপরের দাগটা টানা শেষ, আমার এই দাগটা টানা শেষ, ঠিক আছে, এই দাগ আমি টেনে ফেলছি, আমি বাম পাশে টানছি, ডান পাশে টানছি, কেন টানছি? কেন টানছি? কারণ হচ্ছে কি আমাদের মস্তিষ্ক কতক্ষণ ধরে রাখতে পারবে না, আমাকে মার্জিনের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে, এই জন্য আমরা টান দুটা টান টেনে নিলাম। এখন আমরা শুরুতে কি করব? শুরুতে হচ্ছে খেয়াল করে দেখো এখানে কি আছে, ওই আজকের ক্লাস যারা মনোযোগ সহকারে দেখবে না, ঠিক আছে, আজকের ক্লাস যারা মনোযোগ সহকারে দেখবে না তারা আগামীকালকের ক্লাসে কি বলবো জানো? রবিবারের ক্লাসে যে আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেন, হ্যাঁ বিষয়টা এরকম হয়ে যাবে, বুঝছো? তাহলে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আজকে ক্লাসে যে ইনফরমেশন গুলো দিব এই ইনফরমেশন গুলো আগামীকালকের ক্লাসেও লাগবে, মানে রবিবারের ক্লাসেও লাগবে। তো একই কথা যদি আমি প্রতিদিন বলি, থাকলো কথার মূল্য? কথার মূল্য থাকলো না, কথা ভ্যালু থাকলো না। এক কথা যত কমে বলা যায় তত ভালো, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে শুরুতেই আমরা একটা বিষয় ব্যবহার করছি, সেটা হচ্ছে কলেজ নাম। কলেজ নাম ব্যবহার করছি, এখানে আমি রাজশাহী কলেজ রাজশাহী দিচ্ছি, কিন্তু তোমার পরীক্ষা যদি আসে এক্স কলেজ রাজশাহী, এক্স কলেজ খুলনা, এক্স কলেজ ঢাকা, তাহলে তোমাকে এখানে রাজশাহী কলেজ রাজশাহী দেওয়া যাবে না, তখন তোমাকে এখানে যে নামটা থাকবে কোশ্চেনে যে নাম থাকবে, যে এক্স কলেজ, এক্স কলেজ, এক্স কলেজ রাজশাহী বা ঢাকা যেটা থাকবে না কেন সেটা তোমাকে ব্যবহার করতে হবে, এটার ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানাও। তাহলে কলেজ নাম ক্লিয়ার কিনা? কোশ্চিন অনুসারে, কোশ্চিনে যে নামটা থাকবে, কোশ্চিন নেম, কলেজ নেম, কোশ্চিন নেম যেটা থাকবে
সেটা আমরা আমাদের নোটিশে ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে যে 2024 সালে যে কোশ্চেনটা আসে সেটা কিন্তু নোটিশের কলেজ নেমটা দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যেটা করব, থ্যাংক ইউ রাত্রি। আচ্ছা, জুবায়ের আহমেদের ওখানে নেটের খুব প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এখানে কলেজ নামটা যাদের কাছে ক্লিয়ার তারা লিখবা কমেন্টে সিএনসি। কি লিখবা? সিএনসি লিখবা। সিএনসি মানে কি রে? বলো সিএনসি। সিএনসি মানে কলেজ নাম ক্লিয়ার, সময় লাগবে। সিএনসি, ঠিক আছে, গুড। এই যে লিজা, লিজা লিখে ফেলছে। স্যার বইয়ে দেখি সব নোটিশের রাজশাহী কলেজ দিয়ে রাখছেন। আচ্ছা ফকফকা, ওকে নেক্সট। দেখো এখানে নোটিশ, নোটিশ লেখাটা আমি কি করে লিখছি? বড় করে লিখছি, সবগুলো লেটার ক্যাপিটাল লেটারে লিখছি, ঠিক আছে, এন ও টি আই সি ই সবগুলো বড় লিখছি। কেউ যদি এইভাবে লেখে মানে একটা বড় হাতের পরেরগুলো ছোট হাতে লেখে, কোনো ভুল হবে না, ওকে। তার মানে তুমি চাইলে এভাবে লিখতে পারবা, চাইলে এভাবে লিখতে পারবা। তবে একটু বলে রাখি, এইখানে তুমি যেই ফরম্যাটে লিখবা মানে এই লেখাগুলো নিচের লেখাগুলা থেকে একটু বড় হবে, একটু বড় হবে, একটু বড় হবে, একটু সামান্য একটু বড় হবে। যদি কেউ বড় না দেয় তারপরে সমস্যা নাই, ঠিক আছে। আবার বড় দিতে যাবে পত্রিকার বড়র মতন করিস না, যে প্রথম আলো উপরে বড় করে লেখা আছে নিচে গিনি গিনি লেখা, এই লেখা আবার চলবে না, ঠিক আছে। দরকার নাই, তোমরা সমান করে লিখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা একটা বিষয়। তাহলে এখানে আমরা নোটিশটা লিখবো এভাবে করে, নোটিশটা লিখে দিলাম। বাম পাশে আসো, নোটিশ নাম্বার। এখানে আমি বুঝি না, এখানে স্টুডেন্টরা খুব প্যারা দেয় আমাকে, স্যার এখানে কি করব না করব, নোটিশ নাম্বার কিভাবে লেখে স্যার? কিছুই না বাবা, এটা একটা পেজ নাম্বার। তোমাদের কলেজে যে নোটিশগুলো প্রকাশ হয়, ঠিক আছে, দেখবা সেই নোটিশে ওই বঙ্গবন্ধু শতবার্ষিকী যখন চলছিল এমন কোনো জায়গা নাই, এমন কোনো সাইনবোর্ড পোস্টার ফেস্টুন থেকে শুরু করে কলেজের এমন কোনো কাগজ নাই যে বঙ্গবন্ধুর এই শতবার্ষিকীর ছবিটা নাই, লোগো, ঠিক আছে। তো ওইটা আসলে কিভাবে আসে? একটা প্যাড দিয়ে দেয়, এরকম একটা প্যাড। তোমরা যারা রিসিট কেটেছো, রিসিট কাটো না, যে ক্যাশ মেমো থাকে না, এরকম প্যাড থাকে, একটা করে টান দেয় কেটে যায়, ঠিক আছে না, লেখা শেষ একটা করে টান দিয়ে তুমি যখন বাজার করতে যাবা তখন বাজার লিস্টটা কেটে তোমাকে দিয়ে দেয় না। আমাদের যে নোটিশ, এই নোটিশে আসলে কলেজের নোটিশগুলো প্রকাশ করে ওগুলা ওইরকম প্যাড থেকে আসে। ওখানে পেজের সিরিয়াল নাম্বার থাকে, তোমার বইয়ের পাতায় যেরকম সিরিয়াল নাম্বার আছে ওই কাগজেও সিরিয়াল নাম্বার আছে, না থাকলে হবে, সিরিয়াল নাম্বার আছে। তো এই জায়গাটা আসলে ওই সিরিয়াল নাম্বার, আলাদা কোনো কিছু না। এখন কেউ যদি মনে করে স্যার এখানে আমি আরসি দিব না, দিস না, দিস না, কি সমস্যা? শুধু 22 23 24 1 থেকে 100 1000 দিয়ে দাও, সমস্যা নাই। জাস্ট একটা পেজ নাম্বার, কোনো কিছু না। আরসি দিয়েছি কেন? এই যে, বুঝছো, বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, এখন কারো যদি চট্টগ্রাম কলেজ হয়ে থাকে তাহলে লিখবে সিসি, সিসি, হ্যাঁ। আচ্ছা, কলেজ নাম না দেওয়া থাকলে কি লিখবো? বলে দিয়েছি একবার, কলেজ নাম যদি না দেওয়া থাকে, এখন দেখো কলেজ নাম যদি এই জায়গাটায় না দেওয়া থাকে তাহলে তুমি এক্স কলেজ, এক্স কলেজ বলে চালাই দিবা, এক্স কলেজ রাজশাহী বা ঢাকা। যদি না থাকে সেই ক্ষেত্রে, কলেজ নাম যদি কোশ্চেনে না থাকে সেগুলো এই ক্ষেত্রে এক্স কলেজ বলে চালাই দিবা, ঠিক আছে। অথবা তুমি চাইলে যে কোনো কলেজের নাম ইউজ করতে পারো, তবে কলেজের নাম ইউজ না করাই ভালো, তাই না? কারণ প্রতিদ্বন্দ্বী এখন অভাব নাই, বা আক্রোশের কোনো কিছু হলে দেখা যাচ্ছে সমস্যা, সেই জন্য আমরা এক্স কলেজ ঢাকা রাজশাহী বলে চালাই দিব। বোঝা গেছে? এতটুকু বুঝছো কিনা? তাহলে নোটিশের নাম্বার কি ক্লিয়ার?
যে কোনো নাম্বার দিলে হবে, এখানে যে কোনো নাম্বার দিলে হবে। নোটিশ নাম্বার কি ক্লিয়ার বলো? এরপরে আসি ডেট। শোন, বলতে পারি স্যার পড়ানো শুরুই করলেন না, এতক্ষণ নোটিশটা পড়ানো শুরু করলেন না। শোনো, এগুলা সবাই পারে, ভুলটা করে কোথায়? এই যে এগুলাতে, যেগুলো দেখাচ্ছে এগুলাতে ভুল করে, বুঝছো? ভুল কোথায় করে সেগুলো দেখাই, যেটা পারে সবাই সেটা দেখানোর দরকার আছে? আসতেছি, লাইনে থাকো, আসতেছি। আচ্ছা, এরপরে আসি ডেট। এই যে তোমাদের এই যে পরীক্ষা, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে আসলা, তারপর হচ্ছে তোমাদের যে ফর্ম ফিল আপ আসবে, পরে তারপরে আবার ইনকোর্স পরীক্ষা আসবে। এখন বলো তো, ইনকোর্স পরীক্ষা তোমার নোটিশ দিছে, তোমার পরীক্ষা হচ্ছে ধরো শনিবারে, শনিবারে তোমার পরীক্ষা, এক্সাম হবে তোমার শনিবারে, এক্সাম শনিবারে। তোমার নোটিশ, সেই পরীক্ষার নোটিশ কি শনিবারে দিবে, না কমপক্ষে আগের সপ্তাহের রবি অথবা সোম অথবা শনি এরকম দিনে দিবে? বলো বলো, তোমার নোটিশ কি যেদিন পরীক্ষা হবে সেদিনই দিবে, না 5-6 দিন আগে বা 7 দিন আগে 10 দিন আগে দিবে? এই যে তোমার ভাইয়ারা থার্ড ইয়ারে যারা আছে, থার্ড ইয়ারে ওদের পরীক্ষা সামনে, ডেট দিয়ে দিছে, তোদের পরীক্ষার দিনে ডেট দিছে না মোটামুটি 20 দিন আগে ডেট দিছে? বলো। অবশ্যই যেদিন হবে তার থেকে 15-20 দিন আগে দিতে হবে। ধরো এই যে কেটা, কৌশিক, কৌশিক বাবা বিয়ে করবে, হ্যাঁ কৌশিক বিয়ে করবে জরিনা নামের এক মেয়েকে, বুঝো? তো কৌশিক বিয়ে করবে জরিনা নামের মেয়েকে, তো বিয়ের দাঁত কৌশিক যদি ওই বলদা হয়, তাহলে বিয়ের দাঁত কৌশিক বিয়ের দিন দিবে, বুঝছো? বিয়ে নিয়ে বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করে বউয়ের হাত ধরে হেঁটে যাচ্ছে, পাশ থেকে পেছনে ডাক দিচ্ছে, বন্ধু তুমি দাঁত দিলে না, আসো আমার বাসায় দাঁত খেতে। বিষয়টা তখন এরকম হয়ে যাবে। তার মানে অবশ্যই দাওয়াতটা আমাকে আগে দিতে হবে। আমি একটা অনুষ্ঠানের আয়োজন করব, অনুষ্ঠানের দিন দাওয়াত দিলে হবে না, আমাকে কমপক্ষে 5-7 দিন আগে দাওয়াত দিতে হবে। সো নোটিশে এইখানে যে ডেটটা থাকে, এটা হচ্ছে যেদিন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে তার থেকে 5-7 দিন আগে। কথা কি বুঝছো এবার? অর্থাৎ তোমরা, আমরা ন্যাশনালে তো আসলে ভুয়া ভুয়া ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এগুলোর অভাব নাই। অনেকে নোটিশ দেখা যাচ্ছে যে ভুয়া নোটিশ ছেড়ে দেয় নিজেদের পেজ রিচ করার জন্য, ঠিক আছে? তো আমরা চিনবো কিভাবে? আমরা শুরুতে দেখবো আরে ডেটটা কি আছে, ডেটে যদি গরমিল না থাকে, ডেট যদি ঠিকঠাক থাকে, ক্লিয়ার লেখা থাকে, তাহলে বুঝতে হবে এই নোটিশটা অরিজিনাল নোটিশ, বুঝছো? আচ্ছা, এই যুগে বিয়ে করা যে কঠিন রে কৌশিক, মাংনা মাংনা বিয়ে করে দিলাম, থ্যাংক ইউ যে একটা দিতে পারতিস। গান্ডু, দেখো জরিনা যে একটা পাইছি সেটাই তো অনেক কিছু, শুক্রিয়া আদায় কর। আমরা সবাই দোয়া করি, মোনাজাত করি, আল্লাহ এই কৌশিককে তুমি জরিনার সাথে সুখে রেখো আল্লাহ। দেখো, তাহলে এখানে আমরা কি বললাম, এখানে আমরা ডেট লিখলাম, ঠিক আছে? অবশ্যই এটা হবে যেদিন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে তার কমপক্ষে 5 দিন আগে। এখন এখানে দেখো অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে এই ডেটে, 21শে ডিসেম্বর অনুষ্ঠান হয়েছে, আমি দাওয়াত দিচ্ছি 15 ডিসেম্বর, 4-5 দিন আগে দিচ্ছি, বোঝা গেছে? 4-5 দিন আগে, 4-5 দিন আগে দাওয়াত দিচ্ছি, বুঝেছো? মেহজাবিন প্রান্ত দিচ্ছে, ভাইয়া আপনার ক্লাসগুলা ক্লাস করব বলে বাবুকে সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে ফেলেছি, কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে আমার আর ক্লাস করা সম্ভব হচ্ছে না, পরবর্তী ক্লাস করবো ইনশাল্লাহ। মেহজাবিন প্রান্তি, এটা বাবু কোন প্রকার বাবু এটা? প্রান্তি, বাবুর আবার এই যুগে বাবুর ক্যাটাগরি অনেক রকম বাবু। এটা তোমার কোন প্রকার বাবু? আশা করি আমরা যেটা ভাবছি সেটাই, হ্যাঁ সবাই যেটা ভাবছে সেটাই। আচ্ছা, অনেকে আবার অনেক প্রকার বাবুকে ঘুমায় রাখে। আমাদের যে যে তোমার হচ্ছে একটা ব্যাচ ছিল এই বছরে, যে ব্যাচটা ক্লাস শুরু করতাম হচ্ছে 10:30টায়, শেষ হতো হচ্ছে 12টায়, 1.5 ঘন্টা ক্লাস। এটা হচ্ছে আমরা 10 দিনে কোর্স কমপ্লিট করে একটা ব্যাচ, সেই ব্যাচের নাম হচ্ছে T15 ব্যাচ, মানে তানভীর আহমেদ স্যারের 15টা ক্লাসের ব্যাচ। 15টা ক্লাসের কম্পোজিশন ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। তো ওদেরকে বলতাম যে তোমাদের বাবু টাবু যারা আছে সবাইকে ঘুম পাড়াই দিও, সকল প্রকার বাবু। এখন আশা করি তোমার ওই সকল প্রকার বাবুর মধ্যে তোমারটা থাকবে। আচ্ছা, দেখো তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, তাহলে আমরা এখানে 5-6 দিন আগের ডেট দিব অবশ্যই, ঠিক আছে? এখন আমরা নিচে আসবো, নিচে
এখানে আসবো, এই জায়গায় আসবো, দেখো প্রফেসর তানভীর আহমেদ, প্রিন্সিপাল, রাজশাহী কলেজ। এই জায়গাটায় তোমাদের নোটিশে কখনোই প্রিন্সিপালের নাম থাকবে না, কখনোই থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে এখানে তুমি প্রফেসরের জায়গায় তোমার নামটা তুমি ইচ্ছা মতো বসায় দিতে পারো, কোনো সমস্যা নাই। অথবা তুমি চাইলে তোমার পছন্দের মানুষের নামও বসায় দিতে পারো। এসে বলবা বাসায় এসে, এই তোমার নাম না আজকে পরীক্ষার খাতা লিখছি, খুশি হয়ে যাবে। ঠিক আছে, বলে দিবা। তাহলে প্রফেসরের জায়গায় নামটা বসাই দিলা, প্রিন্সিপালটা লিখলা। প্রিন্সিপাল বানানো অনেকে আবার অনেক প্রকার লেখে, PAL লেখে, অনেকে PALE লেখে। বোঝা গেছে? বুঝছো? আচ্ছা, তাহলে এখানে PAL লিখবা। আর রাজশাহী কলেজ, এখানে রাজশাহী কলেজ দেওয়া যাবে না, পরীক্ষার খাতায় যেটা থাকবে, পরীক্ষার কোশ্চেনে যেটা থাকবে সেটা লিখতে হবে। এখানে কলেজ নামটা সবসময় যেটা থাকবে সেটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার প্রথম থেকে আসি। কলেজ নাম ক্লিয়ার, তারপর হচ্ছে নাম্বার ক্লিয়ার, ডেট ক্লিয়ার এবং প্রিন্সিপাল ক্লিয়ার। এই কয়টা বিষয় একটু তোমরা একটু বলো, তারপরে আমরা মাঝখানে আসবো, এই জায়গাটায় আসবো। তোমাদের কাছে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে কয়টা বিষয় বললাম এই কয়টা বিষয়? বুঝছো? মেহজামিন লিখছে ভাইয়া আমার 28 মাসের মেয়ে বাবু। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আল্লাহ তোমার বাবুকে সুস্থ রাখুক। এই সবাই দোয়া করো, দীর্ঘায়ু দান করুক এবং তোমাদের মুখ উজ্জ্বল করুক। আচ্ছা, থ্যাংক ইউ কৌশিক। আহ, না টেনশন নাই, টেনশন নাই, তুমি টেনশন করো না। এখন ওই ব্যাচ যাবে না, ওইটা একদম বছরের শেষে রুটিন দেওয়ার পরে ওই ক্লাসটা হয়। কারণ সারা দিন আমাদের ব্যাচ থাকে, সেই সময় 3-4টা ব্যাচ একসাথে চলে, যার জন্য ওই ব্যাচটাকে একদম শেষে দিছি। অল ক্লিয়ার। তানজিলা লিখছে আমার ভিডিও পরে আসতেছে, কমেন্ট আগে আসতেছে। আচ্ছা তানজিলা, তুমি বের হয়ে আবার ঢুকো, ঠিক আছে? একবার বের হয়ে যাও, আবার ঢুকো, তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট, ইয়ের একটা নাটক আছে রে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে দেখো, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা এখন বিষয়গুলো জেনে নিলাম। প্রত্যেকটা বিষয়ে কি, আমি যদি এর পরের নোটিশে যাই, সব নোটিশে একই কাহিনী, ঠিক আছে না? তাহলে কি আমাকে প্রতিদিন এই জিনিস শেখাইতে হবে রে? একই জিনিস কি প্রতিদিন শেখানো দরকার আছে? তাহলে এই জায়গাটায় দেখো তো, এখানেও কলেজ নাম আছে, এখানেও নোটিশ আছে, এখানেও নাম্বার, এখানেও ডেট, এখানেও প্রিন্সিপাল। তার মানে এক জিনিস প্রতিদিন বলা দরকার নাই। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কোনো ফ্রেন্ডকে যদি ভিডিওটা দেখাতে হয়, তাহলে প্রথম ভিডিওটা দেখাবা। কেউ যদি পরে ভর্তি হয়, তাহলে প্রথম ভিডিওটা দেখতে বলবা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা আমাকে বিশ্বাস করে আমাদের কোর্সে ভর্তি হয়েছো, সকলকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। হ্যাঁ, দেখো, তাহলে এখানে আমরা কি করব, প্রত্যেকটা নোটিশে কিন্তু একই। তার মানে একটা জায়গায় যদি তুমি শিখে যাও, তাহলে আর শেখার দরকার পড়ছে না। একটা জায়গায় পড়লে আর পড়ার দরকার পড়ছে না। আমরা এখন এই একটা নোটিশটা পড়বো, প্রথম নোটিশটা পড়ি। দেখো, এখন থেকে আমাদের আসলে ক্লাসটা শুরু হলো, এতক্ষণ আসলে ক্লাস হয় নাই। এতক্ষণ আমরা সূত্র মুখস্থ করলাম, A+B হোল স্কয়ার। বুঝছো? এতক্ষণ সূত্র মুখস্থ করলাম, এবার অঙ্ক করবো। এবার দেখো, তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন, বোঝার চেষ্টা করো। একটা মুখস্থ করবে, একটা নোটিশ মুখস্থ করবা, দেখবা যে প্রত্যেকটা নোটিশের কথা এক, প্রত্যেকটা নোটিশের কথা এক। ঠিক আছে? তাহলে দেখো, ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস। অনেকে এখানে স্টুডেন্ট করে, আসলে স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হবে। কেন স্টুডেন্টস হবে? কেন স্টুডেন্ট হবে? অল দ্য স্টুডেন্টস কেন? কারণ হচ্ছে এখানে সকল ছাত্রছাত্রী, প্লুরাল নাম্বার। নাউনের সাথে এস থাকলে নাউন হয় প্লুরাল। পেন একটা কলম, যদি হয় পেন্স অনেকগুলা কলম। তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস এন্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। তাহলে এই তথ্যটা
তোমাদেরকে মনে আছে তোমাদের যে স্কুলে এসে দপ্তরি বা ক্লাস টিচার তোমাদেরকে নোটিশ পড়ে শোনাইতো, এত দ্বারা অত্র প্রতিষ্ঠানে সকল ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে জানানো যাচ্ছে যে আগামী আগামী কত তারিখ, 30 তারিখ প্রধান শিক্ষকের বিয়ে উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। বিষয়টা এরকম, তাই না? এই হচ্ছে বিষয়। তো এখানে দেখো শেষে সবসময় কি প্রিন্সিপাল হবে নাকি অন্য কিছু হবে? সবসময় প্রিন্সিপাল হবে না, সবসময় প্রিন্সিপাল হবে না। কিছু কিছু বিষয় আছে যেখানে প্রিন্সিপাল হবে না, স্টুডেন্টের নাম হবে। সেই নোটিশগুলো দেখবো, টেনশনে কিছু নাই। হ্যাঁ, আচ্ছা। লিজা লেখছে হিমু ভাইয়ার ক্লাস দেখে অভ্যাস হয়ে গেছে, এখন এই জন্য আর ঘুম পায় না। হিমু ভাই কি মাথা নষ্ট করে দিয়েছে নাকি রে লিজা? হ্যাঁ, পাগলের দিনই কি আর পাগলের রাতই কি? আমাদের আসিফ ইকবাল, তোমাদের আসিফ আমাদের আসিফ ইকবাল হচ্ছে দ্বিতীয় বর্ষে না তৃতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, মেবি তৃতীয় বর্ষে। প্রতীকী যুক্তিবিদ্যা, যারা হচ্ছে তোমার প্রতীকী যুক্তিবিদ্যা একটা সাবজেক্ট আছে, মেবি দর্শনের একটা সাবজেক্ট আছে। তো সে প্রতীকী যুক্তিবিদ্যার স্টুডেন্ট পড়ায়, আমার স্টুডেন্ট এবং স্টুডেন্ট পড়ায়, খুব ভালো পড়ায়, ভালো পড়ায়, পড়ানোর ধরন সুন্দর, টিচিং সুন্দর। চাইলে তোমরা থার্ড ইয়ারে প্রতীকী যুক্তিবিদ্যার কাছে পড়তে পারো, খুব সুন্দর পড়ায়। আসিফ ইকবাল এসে ভাইয়া চশমা কই, বোর্ডের আলো চোখের ক্ষতি করে, চশমা পড়েন। হ্যাঁ, এইটা একটা ঠিক। চশমা পরি নাই আজকে, এই জন্যই পরি নাই যে চুল কাটছি এত ছোট করে রে ভাইয়া, এত ছোট করে চুল কাটছি যে নিজেকে দেখে কেমন ভয় পাচ্ছি, আয়না দেখলে নিজেকে ভয় পাচ্ছি। এই জন্য চশমা পরি নাই, চশমা পরলে অন্যরকম লাগতেছে। হ্যাঁ, প্রফেসর নামটা কোন পাশে দিব, বামে, ডানে না মাঝখানে? 3 পাশে দেওয়া যায় প্রফেসর নামটা। আমি দেখবা আমাদের বইয়ের নোটিশ গুলো আছে, কোনোটা আছে ডান পাশে, কোনোটা আছে বাম পাশে, আবার কোনোটা আছে মাঝখানে। সো যেহেতু বইয়ে দিয়েছি, আমি তোমাকে এটা বোঝানোর জন্য দিচ্ছি যে তুমি চাইলে ডানে বামে মাঝে সব জায়গায় দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, দর্শন বিভাগ অনার্স 3য় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। লাইভ স্টুডেন্ট কমে গেল মনে হচ্ছে, এর কারণ হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে বাসাতে ফ্যামিলিতে থাকে, বাবা মা খেতে ডাকে, অনেক সময় নিজের ফ্যামিলি আছে, হয় নিজে খেতে ডাকি না হয় বাবা মাকে খেতে ডাকে। হ্যাঁ, যাদের কেউ স্পেশাল আছে তাদের নিজেদেরকে ডাকতে হয়, আর যার কেউ নাই তার বাবা মা ডাকে। সমস্যা হচ্ছে এই যে, যার জন্য আবার দেখবা যে ঠিকই ভিডিওটা পরে রেকর্ড দেখবে, সমস্যা নাই। তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। এই তথ্যটা রাজশাহী কলেজের সকল ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট দ্য কলেজ অথরিটি মানে কি, কলেজ কর্তৃপক্ষ ইজ গোয়িং টু মানে চলেছে, কি চলেছে, টু অ্যারেঞ্জ এ সেমিনার, একটা সেমিনার আয়োজন করতে চলেছে। তাহলে কলেজ কর্তৃপক্ষ একটা সেমিনার আয়োজন করতে চলেছে অন কোভিড-19। কিসের উপরে? কোভিড-19 এর উপরে। এখন তুমি যখন এখানে কোন টপিকের উপরে আয়োজন করবা, তখন তোমাকে এখানে জাস্ট এই জায়গাটায় তোমাকে সেই টপিকটা এখানে লিখতে হবে। সেটা যদি হয় ধরো ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন, ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, ঠিক আছে, তাহলে যেই ক্যাম্পেইন হবে, যেই সেমিনারটা হবে, সেই টপিকটা আমরা জাস্ট এখানে লিখে দিব। ঠিক আছে, তাহলে অ্যারেঞ্জ এ সেমিনার অন ট্রি প্ল্যান্টেশন। বুঝছো? আশা করি প্রিন্সিপাল কোন পাশে লিখতে হবে এটা ক্লিয়ার। থ্যাংক ইউ আসিফ। আচ্ছা আচ্ছা, দেখ, তাহলে দ্য সেমিনার উইল বি হিল্ড, সেমিনারটা অনুষ্ঠিত হবে অন দা, এখানে খেয়াল রাখবা, অন তারিখের পূর্বে অন বসে রে, তারিখের পূর্বে অন বসে। ঠিক আছে, অন দা 21 ডিসেম্বর। অনেকে এই জায়গায় পাঞ্চুয়েশনে ভুল করে, অনেকে 21 এর পরে কমা দেয়, এখানে কমা হবে না। 21 ডিসেম্বর, 21 ডিসেম্বর, একদম মাসের শেষে সালের আগে কমা হবে। মেনটেন করো বিষয়গুলো। তাহলে অন তারিখের আগে অন হবে, অন দা নেক্সট 21 ডিসেম্বর 2025। তোমরা এখানে 26 লিখবা, যে সালে থাকবা সেই সালে লিখবা, অন্ধের মতো করে 25 সালে যে লিখে দিবা না, 26 সালে পরীক্ষা 25 সাল লিখবা না।
ঠিক আছে, সবসময় আগের ডেট দিবা। তাহলে অ্যাট 11 AM ইন দ্য কলেজ অডিটোরিয়াম। খেয়াল করে দেখো, দ্য সেমিনার মানে কি, সেমিনারটা উইল বি হিল্ড অনুষ্ঠিত হবে অন নেক্সট, নেক্সট মানে পরের কি 21 তারিখ, 21 ডিসেম্বর দিয়ে এখানে তারিখ দিলাম। এখন শুধু তারিখ দিলেই হবে? তুমি বিয়ের দাঁত দিছো, শুধু বন্ধু তোমার দাঁত থাকলো বিয়ের, শুধু এটা বললে হবে না? কোন জায়গা হবে, সেটা কি কমিউনিটি সেন্টার হবে না তোমার নিজ বাসভবন হবে, সেটা তো বলে দিতে হবে। সেটাই বলছে তাহলে। এবং শুধু তুমি সেটা বলে দিলা কলেজ অডিটোরিয়াম হবে, কিন্তু কখন হবে? সকালে হবে 8টা থেকে 10টা থেকে না বিকালে হবে, সেটা বলে দিতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে আমরা বলে দিচ্ছি যে সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তাহলে তারিখ বলে দিলাম, সময় বলে দিলাম এবং জায়গা বলে দিলাম, তিনটাই বলতে হবে তোমাকে সেমিনারের জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ বলো, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এমএসটি শাবনাজ, যারা বলে আমার কেউ নাই তাদের আবার অভাব নাই, যার আছে একটা তার তো প্যারার শেষ নাই। ওই একটা থাকলে তারে আর কারোর সাথে কথা বলতে দেবে না, চ্যাট করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না, একদম ফোন টোন চেক টেক করবে, মাঝে মধ্যে কল দিয়ে দেখবে। খুব যারা ঘাওড়া, ঠিক আছে, এদের একটাতেই দিন শেষ। আর যাদের ধরো পার্মানেন্ট কেউ নাই, তাদের আবার সবাই, বুঝছো? সবাই না, আবার এই এটা আবার কেউ উল্টা ভাবে নিস না, সবাই এক না আবার, বুঝেছিস? সবাই আবার এক না, অনেকেই ভালো আছে, ভালো ছেলে আছে, ভালো মেয়ে আছে, জাস্ট ফান। ওকে, ডোন্ট টেক ইট সিরিয়াস। হ্যাঁ, তাহলে এখানে দেখো, দ্য সেমিনার উইল বি হিল্ড, সেমিনারটা অনুষ্ঠিত হবে এত তারিখে এতটার সময় এবং এই জায়গাটায়। অল আর আস্কড টু অ্যাটেন্ড দ্য সেমিনার। এই যে এখানে একটা কথা বলেছি, এইখানে একটা কথা বলেছি, এই এতটুক জায়গা থেকে এতটুক, এই এতটুক এবং এতটুক জায়গা থেকে এতটুক, এই এতটুক, এইগুলা প্রত্যেকটা জায়গায় পাবা, প্রত্যেকটা নোটিশে পাবা। মাঝখানে শুধু এতটুকু চেঞ্জ হয়েছে, দেখো এই কথাগুলো প্রত্যেকটা নোটিশে পাবা। সো একবার যদি একটা কষ্ট করে নোটিশ মুখস্থ করে নাও, তাহলে সবসময় থাকবে। বুঝা গেছে? বুঝছো? আচ্ছা, তাহলে একটু শুরু থেকে বলি। দেখো, প্রথমে কলেজ নাম কোশ্চিন অনুসারে, না থাকলে নিজের মতো করে এক্স কলেজ ওয়াই কলেজ দিয়ে চালাই দিব। নোটিশ লেখাটা চাইলে বড় করে লিখতে পারবো, চাইলে ছোট করে লিখতে পারবো। নোটিশ নাম্বার জাস্ট একটা নাম্বার, কোনো কিছু নাই এখানে, জাস্ট ডেট। আমরা যেদিন পরীক্ষার হলে বসবো সেদিনকার ডেট দিব, ঠিক আছে? চেষ্টা করবো সেদিনকার ডেট দিয়ে, এবং এই ডেটটা অবশ্যই, এই ডেটটা ভেতরে ডেটের থেকে কয়েকদিন আগে হবে, কয়েকদিন আগে হবে। এখন কিছু সময় সেমিনার আয়োজন আসে যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা সেমিনার আয়োজন করো, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। তাহলে তুমি ওখানে ডেট কত দিবা বলো দেখি? ভেতরে কত ডেট দিবা, কবে অনুষ্ঠান হবে ভেতরে, এখানে কত ডেট দিবা, আর এখানে কেমন ডেট দিবা? ধরো তোমাকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা সেমিনার আয়োজন করতে বললো, তুমি কেমন ডেট দিবা এখানে বলো? ভেতরে কি দিবা, মানে দাওয়াতের ডেট কি দিবা? এমএসটি শাবনাজ, স্বামী বিদেশ। আচ্ছা, প্রবাসী ভাই আমার কতই না কষ্টে থাকে বিদেশে। যারা বিদেশ থাকে পরিবার ছেড়ে অনেক কষ্টে থাকে, অনেক পরিশ্রম করে। জুবাইর লেখছে, স্যার আপনার আমি আগের ভিডিও দেখছিলাম, এখনো সামারি মুখস্থ আছে এখনো। মাশাআল্লাহ, বারুদ, ব্রেন তো নয় যেন বারুদ, যে পোলা তো নয় যেন আগুন, এটি গোলা নাকি জুবাইর? স্যার নোটিশ গুলো অ্যান্সার কি এমন হবে? হ্যাঁ এমনই হবে। দু হাজার 30 আমার নিজ ভবনে। ক্যারে কৌশিক, 30 সালে বিয়ে করবি? আচ্ছা, ওকে ওকে, গুড গুড। এই ক্লাস নেওয়ার সুবাদে তোমাদের অনেক স্টুডেন্টের বিয়ের দাঁত আসে, মানে অনেক স্টুডেন্টের বিয়ের দাঁত পায়, অনেক স্টুডেন্টের বিয়ের দাঁত পায়, আলহামদুলিল্লাহ।
ক্লিয়ার? তাহলে এই বাকিটুকু তোমাদের এটা ভিতরেরটুকু মুখস্থ করতে হবে। এটা একটা মুখস্থ করলে বাকিগুলো চালাইতে পারবা। কত বাজলো রে? 10টা। 10টা বাজলো। ওকে, তাহলে আজকে আর না আগাই। হ্যাঁ, আগামী দিন বাকি 3টা করাই দিব, আর 2-1টা দেখাই দিব, যেগুলো একটু ব্যতিক্রম 2-1টা দেখাই দিব, সেগুলো থেকে কমন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলে, তোমাদের একটু জানাবা যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদেরকে জানাবা, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবা। টাকা দিয়ে ভর্তি হইছো না, টাকার একটা মূল্য আছে না? হুম, 501 টাকা দেনমোহর দিয়ে তোমরা ক্লাসে ভর্তি হয়েছো না? হ্যাঁ, বলো। আচ্ছা, অবশ্যই বন্ধুদেরকে জানাবা ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো। এবং আবার বলে রাখছি, আগামী ক্লাসের জন্য সবাইকে আহ অগ্রিম শুভেচ্ছা জানালাম। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবে। আবহাওয়া খারাপ, যে কোনো সময় অসুখ বিসুখ হলে তখন আবার বিপদে পড়বা। সাবধানে থাকবা, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, নিজের খেয়াল করবা, পরিবারের খেয়াল রাখবা। আর এই যে বাচ্চার আম্মুরা, বাবুর আম্মুরা যারা আছে, অবশ্যই নিজেদেরকে ঠিক রাখবা। তুমি অসুস্থ, তোমার সন্তান অসুস্থ, সন্তান অসুস্থ মানে নিজে প্যারা। ঠিক আছে? তাহলে অবশ্যই ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। অবশ্যই অবশ্যই, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ক্লাস তো, তোমাদের রিভিউ গুলো দেখবে অনেকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা।